ভাই for a nice recitation. এই মুদর এখানে এখানে আর সাদ্দা থাকবে না, সব সুকুন হয়ে যাবে এতে মুদর। হ্যাঁ, it will turn into সুকুন। আর কোনো ওটাকে আর কোনো ইয়ে করা দরকার নেই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের টপিকটা একটু জটিল, কিন্তু স্টিল পার্ট অফ দ্য কোরআন and we have to know. and আজকে যে বিষয়টা সেটা হচ্ছে ইনহেরিটেন্স ল। আমাদের যে মানুষ মারা গেলে সম্পত্তির যে ভাগ হয়, সেই ভাগের লটা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে এই সূরাতে দিয়েছেন। এবং সবচেয়ে মজার বিষয় যে ইম্পর্টেন্ট বিষয়টা অবজার্ভ, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা মানে অনেক আমাদের মানে রুলস মানে অনেক ইবাদত দিয়ে রাখছেন বা হুকুম দিয়ে রাখছেন। সেই হুকুমগুলো অনেক কিছু সুস্পষ্ট হয় নাই, সুস্পষ্ট করে লেখা হয়। যেমন আমরা নামাজটাকে অনেক ইয়ে করি, অনেক হাইলি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, অথচ 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় সেই বর্ণনাটা এখানে নাই। আমরা উই রিলাই অন হাদিস টু গেট টু নো হাউ টু প্রে 2 রাকাত নামাজ। কোরআনে কিন্তু উল্লেখ করা নাই। কিন্তু অথচ এই সম্পত্তি ভাগটা আল্লাহ স্পেন্ড কনসিডারেবল অ্যামাউন্ট অফ আয়া has dedicated to that cause. তার মানে বোঝা যাচ্ছে যে আমরা নামাজের বহির্ভূত বা আমাদের এমনকি আমরা রোজা রাখি, সেটারও কিন্তু ডিটেল খুব বেশি আছে কিছুটা, কিন্তু এত ডিটেল মানে কোন একটা হুকুম সম্বন্ধে এত ডিটেল নাই। আল্লাহ তাআলা বলতে পারতেন তুমি ন্যায্যভাবে ভাগ করে দাও, ছেড়ে দিতে, এক কথা বলে দিতে পারতো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকার মতো, you give out the good with adl, with justice, সহকারে তুমি ভাগ করে দাও। সেরকম কিন্তু কথা হয় নাই। এটা এখানে জাস্টিস আমাদের উপর ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা এক্সপ্লিসিটলি উল্লেখ করছেন হাউ টু ডিভাইড দিস। তো এটা একটা এক্সট্রিম ইম্পর্টেন্ট। এটা যদি মানে টেকনিক্যাল টার্ম গুলো বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এখানে আরবিতে একে বলা হয় ইলমুল ফরাইদ অথবা ইলমুল মিরাস। এই দুইটা শব্দে মানে টেকনিক্যাল, যেটা যদি ফিকহ বই অথবা তাফসীর বই অন্য কোনো বইতে দেখা হয়, তাকে একে বলা হয় ইলমুল ফরাইদ, ফরাইদ অথবা মিরাস, মিরাস। এবং এটা হচ্ছে যে দ্য নলেজ অফ মানে ডিস্ট্রিবিউটিং ইনহেরিটেন্স, এটা হচ্ছে, এবং এটা এই ওয়ারিসের ভিতরে, ওয়ারিসের শব্দ বলে ওয়ারিস, মিরাস থেকে আসছে ওয়ারিস, তাদের ভিতরে ভাগ করে দেওয়ার যে রুলটা, সেটা এই চ্যাপ্টার পড়ানো হয়। এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্সটা বুঝতে গেলে বুঝতে হবে যে এটা যে সূরা দিচ্ছে, সূরার নাম সূরা নিসা। সূরা নিসাতে শুরুই হয়েছে মেয়েদের রাইট নিয়ে কথাবার্তা, এবং মেয়েদের রাইট নিয়ে কথা বলতে বলতে, এতিমদের কথা বলতে বলতে বলতে, এতিম মেয়েদের কথা বলতে বলতে এই লটা চলে আসছে, এই ল অফ ইনহেরিটেন্স, যে মিরাস বন্টন কিভাবে হবে সেটা করা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইটস ডান ইন এ টাইম যখন মেয়েদেরকে ট্রিট করা হতো প্রপার্টি হিসেবে ট্রিট করা হতো। মেয়েদের কোনো রাইট ছিল না, তারা কোনো কিছু ওন করতে পারতো না। তো সেখান থেকে আল্লাহ তাআলা বললেন যে না, এই মেয়েদের রাইট দেওয়া হচ্ছে, মানে অনেক রাইট এখন দেওয়া হবে। এখন তারা শুধু প্রপার্টি, দে উইল বি ওনার অফ দ্য প্রপার্টি, তারা প্রপার্টি আর না, দে আর নট এ প্রপার্টি এনিমোর। যেটা ডিস্ট্রিবিউট করা হতো, মরে যাওয়ার পরে মেয়েদের ওয়াইফদের ভাগ করা হতো অ্যাজ এ প্রপার্টি। এই আমার বউ, সে মারা গেছে, তার 3টা বউ ছিল, তুমি একটা বউ নাও, আমি একটা বউ নেই, ও একটা বউ নিল, এরকম ছিল। অ্যাজ এ প্রপার্টি হিসাবে জাহেলিয়াতে ইউজ করা হতো। সেইটা সেই দিন শেষ। আল্লাহ তাআলা বললেন যে এখন থেকে না, ইউ হ্যাভ টু গিভ প্রপার রাইট টু, দিতে হবে। এবং সূরা নিসা শুরু হয়েছে with the rights of of giving proper shares to the weak. যাদেরকে উইক করা হয়, তাদেরকে সোসাইটি যাদেরকে উইক বলতেছে, তাদেরকে তাদের রাইট দেওয়া হচ্ছে। এবং এই সূরা 1 যে লাস্টে যে আমরা আয়াতটা দেখব 176, that's also the last ayah of the surah. Also it has deals with the last minute of the surah, last ayah of the surah also deals with inheritance. So it's so important. এবং পিপল যেহেতু টেন্ড টু গিভ নাথিং টু ফিমেল ওয়ারিশ, এই জন্য এই আয়াতটা আসছে। এবং একে বলা হচ্ছে, হাদিসে আসছে, ইট ইজ half of the knowledge. এই যে সুন্দর একটা হাদিস আছে, আল্লাহ তাআলা প্রফেসর হাসান বলছেন যে লার্ন দ্য ফরাইদ and teach it, এবং শিক্ষা দাও, for it is half of the knowledge and it is easily forgotten. এটা সহজে ভুলে যাওয়া যাবে, এবং it is the first thing that be taken away from my nation. মানে এমন একটা অবস্থা তৈরি হবে যে এই নলেজটা আমাদের সব নলেজের অর্ধেক, এবং এটা মানুষ একসময় ভুলে যাবে, এবং এটাই প্রথম নলেজটা মানুষের কাছ থেকে উঠে যাবে in the before day of judgment. সুতরাং এটা একটা সিরিয়াস একটা নলেজ, যে নলেজটা আমরা হয়তো অনেক সময় গুরুত্ব দিতে চাই না,
কিন্তু এটা নলেজটা জেনে রাখা দরকার, বিকজ খুব সতর্ককরণ বলা হয়েছে যে এটা ভেরি ইম্পর্টেন্ট নলেজ। এবং আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে এই এমন একটা সময় আসবে যখন দেখা যাবে দুইজনের ভিতরে সম্পত্তি নিয়ে মারামারি ঝগড়াঝাটি হচ্ছে, এবং কিন্তু কোনো রকম কোনো লোক নাই, কোনো জ্ঞানী লোক নাই যারা এটা সমাধান করতে পারে। মানে তার ওইরকম লোকগুলো উঠে গেছে, এই জ্ঞানগুলো উঠে গেছে। কোরআনে বিশেষ করে 10, 11, 12 আয়াতগুলো আর কেউ পড়ে না, বিকজ ইটস অল মানে আমার যেটা হয়েছে অনেক কিছু মানে না পড়তে পড়তে এটা এক্সটিংক্টের দিকে চলে যায়। আমরা তো অলওয়েজ লুক করি কোনটাতে কি ফাজাইল হবে, কোনটাতে কি হবে, কি পড়লে কি লাভ হবে। কিন্তু এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা হাফ অফ দ্য নলেজ বলা হচ্ছে, ইট কুড গিভ লট অফ মানে পিস ইন ফ্যামিলি যদি কেউ সলভ করতে পারে। এবং আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন কিভাবে সলভ করতে হবে। উই হ্যাভ টু ফলো দ্যাট। এর ভিতরে কোনো মানে অন্যরকম অপশন নাই। তো মানে কোরআন আল্লাহ তাআলা বলতেছেন যে হু ইজ দ্য আল্টিমেট ইনহেরিটর, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন সূরা এই 3 নম্বর সূরা 180 তে যে আল্লাহ বিলংস দি হেরিটেজ অফ দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ। আল্লাহ and Allah with what you do is acquainted, fully acquainted। মানে এই যে ইনহেরিটেন্স আমরা চিন্তা করতেছি, তার আগে সবার আগে বুঝতে হবে যে হু ইজ দ্য আলটিমেট ইনহেরিটর, এই জিনিসগুলোর মালিক আলটিমেটলি কে। কারণ আমরা মারা যাবো, সাত ছেলে মেয়ে পাবে, সে মারা যাবে তার ছেলে মেয়ে পাবে, সে মারা যাবে তার ছেলে মেয়ে পাবে, কিন্তু অ্যাট দেন কিন্তু পৃথিবী জিনিস পৃথিবী থেকে যাবে, এন্ড এভরিথিং ইনহেরিট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা যদি মনে থাকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ হাউ টু ডিস্ট্রিবিউট দিস, এবং তার মানে ইনফিনিট উইজডম থেকে আল্লাহ তাআলা একটা পথ বাতলে দিচ্ছেন, এবং এখানে উনি বলেন নাই ইউজ জাস্টিস, আল্লাহ বলছে দিস ইজ দ্য জাস্টিস। এর ভিতরে কোনো আর কোনো আমার হাত দেওয়ার কোনো সুযোগ নাই, বিকজ আল্লাহ তাআলা এক্সপ্লিসিটলি বলে দিয়েছেন দিস ইজ দ্য জাস্টিস। আমি আর ভাগ করার সময় ওই জাস্টিসটা মেনটেন করতে হবে। এবং একটা মজার ব্যাপার, অ্যানসেস্ট্রাল ম্যাথমেটিক্স এক জায়গায় দেখলাম যে আমাদের জন্মের জন্য দুজন প্যারেন্ট লাগতো, সেই দুজন প্যারেন্ট জন্মতে 4টা গ্র্যান্ড প্যারেন্টস ছিল, এবং এটা যদি যাওয়া হয় প্রায় 400 বছরে প্রায় 12টা জেনারেশনে প্রায় 4000 লোককে টিকে থাকতে হয়েছে। মানে 4000 লোক যদি ঠিক করে যে বেঁচে থাকে সব ঠিক হয়, তাহলে আই ক্যান 400 বছর পরে আমার জন্ম হবে। সো এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের দ্য ওয়ে অফ উই আর থিংকিং। আমরা তো দেখি খালি বাপ মা ছেলে মেয়ে, কিন্তু আসলে বিগ স্কিম অফ থিং কিভাবে যাচ্ছে, আল্লাহ তাআলা যে কিভাবে কি প্ল্যান করতেছেন, কার হাত দিয়ে কি হবে, আল্লাহ নোজ দ্য বেস্ট। সুতরাং এটা এই বিরাট স্কিম অফ থিং এ আমাদের কিন্তু খুব বেশি বুদ্ধি করার সুযোগ নাই, আমরা বুঝতেও পারবো না। সো লেট লিভ ইট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাবাউট দিস। এই বিষয়গুলো আল্লাহ তাআলা যা রায় দিবেন সেই রায়টাকে মেনে নেওয়াটাই আমাদের জন্য হবে উত্তম কাজ, কারণ এটা আমরা পারবো না। ইটস টু ডিফিকাল্ট টু ফ্যাথম এই অ্যানসেস্ট্রাল ম্যাথমেটিক্স বা কিভাবে মানে এই প্রপার্টি গুলো হাত বদল হচ্ছে, এবং আলটিমেটলি কারো কাছে থেকে যাচ্ছে, কার কাছে থেকে যাচ্ছে সেটা আল্লাহ নোজ। সে 2 জেনারেশন পরে কোথায় যাবে জিনিসটা। এনিওয়ে, তো দ্য কন্ডিশনস অফ ইনহেরিটেন্স, যদি একটা 3টা কন্ডিশন আছে, মানে ইনহেরিট করতে গেলে কন্ডিশন হচ্ছে হলো মানে একজনকে মারা যেতে হবে, সামওয়ান মাস্ট ডাই। মানে যার সম্পত্তি ভাগ হবে সে মারা না যাওয়া পর্যন্ত ইনহেরিটেন্স হয় না। সুতরাং কেউ যদি বলে যে বাপরে বলে বাপ তুমি আমার ভাগ দাও, আমার সম্পত্তি ভাগ এখনই দিয়ে দাও, সেটা বলতে পারতেছে না, সেটা ইনহেরিটেন্স হয় নাই, বাট বিকজ দ্য ফাদার মাস্ট ডাই বিফোর দিস চাইল্ড ক্যান গেট হিজ শেয়ার। এখানে লেখছে ডেথ অফ দ্য প্রিপোসিটাস, মানে সামবডি মাস্ট ডাই, মৃত্যুর আগে হচ্ছে না, সেটা অন্য কাজ হবে, কিন্তু ইনহেরিটেন্স হবে না। এন্ড দেন সেকেন্ড কন্ডিশন হচ্ছে দ্য সার্ভাইভাল অফ heirs at the time of death, মানে যারা মানে অংশীদার দাবি করবে তাদের বেঁচে থাকতে হবে। আমার যদি একটা বাবার যদি 3 ছেলে থাকে, 3 ছেলেকেই বেঁচে থাকতে হবে ডিউরিং দ্য টাইম অফ ডেথ, মানে মানে বাবার মৃত্যুর সময় 3 ছেলেই বেঁচে থাকতে হবে, 3 ছেলে 1 মেয়ে বেঁচে থাকতে হবে। যদি বেঁচে না থাকে তাহলে সে কিন্তু দাবি করতে পারতেছে না, ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, যে সার্ভাইভ করতে হবে, তার heirs সার্ভাইভ করতে হবে। এবং এই 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 ওদের ভিতরে মানে ইনহেরিট করতে গেলে যে ভ্যালিড রিলেশন থাকা দরকার সেটা থাকতে হবে। মানে জাস্ট যদি রিলেশনটা ভ্যালিড না হয়, যেটা ইসলামিক্যালি আছে যে ছেলে মেয়ে, ছেলে বলতে কোনো অ্যাডপ্টেড সান আসবে না এখানে, বা বানানো পাতানো ছেলে মেয়ে আসবে না, ওগুলো মানে ভ্যালিড রিলেশন আসবে। সেই ভ্যালিড রিলেশনশিপ গুলোই ইফ দে আর অ্যালাইভ ডিউরিং দ্য ডেথ অফ দেয়ার ফাদার অফ দেয়ার মানে যার কাছে নিবে ইনহেরিটর, তখন সে সেই এই ইনহেরিটেন্স লটা অ্যাপ্লিকেবল হবে। ইনহেরিটেন্স ল গুলো আসতে গেলে 3টা প্রি কন্ডিশন ফুলফিল করতে হয় বিফোর ইনহেরিটেন্স এই ভাগটা শুরু হবে। সে ভাগের আগে 3টা কন্ডিশন ফুলফিল করতে হয়। নাম্বার 1, যে যখন একজন মারা যায় তার ফিউনারাল এক্সপেন্সেস, তার মানে তার এই যে বারিয়াল করতে যে খরচগুলো হয়, সেই খরচগুলো নরমালি যে মারা যাবে তার পকেট থেকে যায়।
নরমালি যাবে আর কি, যে এখন একজন মারা গেল, এই টাকাটা কে দিবে? তো এটা নরমালি হচ্ছিল যে যে মারা যায় তার টাকা থেকে যাবে। অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলাদেশে বা অনেক জায়গাতেই আত্মীয়-স্বজন, ছেলে-মেয়ে অথবা ফ্রেন্ড টাকাটা দিয়ে দেয়। দ্যাটস আউট অফ দ্য গুডউইল। কিন্তু মানে যদি কোন রকম কেউ না থাকে, ইট হ্যাজ টু বি পেইড ফ্রম দ্য ওয়েলথ অফ দ্য পারসন ডিসিজড, যে মারা গেছে তার পকেট থেকে এক্সপেন্সটা যাবে। এন্ড ইট হ্যাজ টু বি মডারেট এক্সপেন্সেস। খুব বেশি এক্সট্রাভাগ্যান্ট এক্সপেন্স করে টাকা খরচের কোনো মানে হয় না। তারপরে যে খরচ হবে, মানে তার যে মারা গেল তার টাকা দিয়ে প্রথম হচ্ছে ফিউনারাল খরচটা গেল। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে রিপেমেন্ট অফ ডেটস। যত ঋণ আছে সেই ঋণগুলো শোধ করতে হবে। ঋণ আছে, জাকাত বাকি ছিল, কোনো কাফফারা বাকি ছিল, এগুলো কিন্তু পে করতে হবে। ডেটটা একটা খুব সিরিয়াস জিনিস, ভেরি সিরিয়াস জিনিস। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আমি একটু হিন্ট রাখছি যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ মারা যেতেন তখন ওই জানাজা পড়তে গিয়ে জিজ্ঞেস করতেন যে এর কোনো লোন আছে নাকি? যদি শুনতো যে তার লোন আছে, তা প্রফেসর আসলাম বলে যে আমি নামাজ পড়াতে চাইতেন না, যে আমি এই লোকের নামাজ পড়াতে আমার আগ্রহ নাই। সাহাবীদের বলে তোমরা পড়ো, আমি পড়াতে চাচ্ছি না, আনলেস সামবডি ওয়ান্টস টু টেক কেয়ার অফ ইট। তখন হয়তো কোনো এক সাহাবী বলে বসলেন, আইল টেক কেয়ার অফ হিজ ডেথ প্রফেসর সাল্লাম, প্লিজ কাম এন্ড প্রে হিম, আমি তার ডেটে শোধ করার দায়িত্ব নিলাম। তখন প্রফেসর হয়তো চলে আসতেন। এতটা উনি ডিসলাইক করতেন এই ঋণ থাকাটা, এবং ঋণটা হচ্ছে সেকেন্ড থিং দ্যাট হ্যাজ টু বি রিপেইড। এখন যদি ঋণ পে করতে তার সম্পত্তি সব চলে যায়, নাথিং, ওয়ারিশরা কিছুই পাবে না। কারণ এটা সো ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। এবং প্রফেসর সাল্লাম ঋণগ্রস্ত থাকাটাকে খুব একটা পছন্দ করতেন না। আজকাল তো আমাদের বিশেষ করে ওয়েস্টার্ন সোসাইটিতে ঋণ থাকাটা একটা একটা পার্ট অফ লাইফ, ভেরি ডিফিকাল্ট থিং। পার্ট অফ লাইফ বলতে আমাদের গাড়িটাও ডেটে কেনা, গাড়িটাও ডেটে কেনা, সবকিছু বাকি, ক্রেডিট কার্ডে সব জিনিস কেনা হচ্ছে, ফার্নিচার ক্রেডিট কার্ডে কেনা, গাড়িতে সবকিছু ক্রেডিট কার্ডে বাকি দেখি। যদি আমরা মারা যাই, it will be a big problem. কারণ ঋণগ্রস্ত অবস্থায় মারা মানে এটা হচ্ছে মানে একটা ডিফিকাল্ট টার্ম, যে সবগুলো কিন্তু এই খেয়ে ফেলবে সব। এই ক্রেডিট কার্ড কোম্পানিকে সব দিয়ে দিতে হবে, ব্যাংকে দিয়ে দিতে হবে, বাড়ি এলাকায় দিয়ে দিতে হবে। এখান থেকে পালাই গেলে কিন্তু আমি কিন্তু বিরাট একটা এটা মানে ইসলামিক্যালি একটা গর্হিত কাজ করে ফেললাম যদি আমি এগুলো না দিয়ে পালাই যাই, এই ঋণগুলো শোধ না করে পালাই। will be a big big problem because it's a second point যেটা has to be taken care of. এবং তারপরে যেটা আসবে, থার্ড যেটা এক্সপেন্স আসবে বিফোর উই ডিস্ট্রিবিউট দ্য ওয়েলথ, সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির কোনো ওয়াসিয়া ছিল কিনা। ওয়াসিয়া মানে কোনো উইল ছিল কিনা, কোনো একটা মানে আল্লাহ তাআলা যখন মানে একটা রুল করে দিয়েছেন, একটা রুল দিয়েছেন, সেটা হচ্ছে যে একজনের মানুষের তার সম্পত্তি ভাগ করার একটা ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে দিয়েছেন। যে আমি কথার কথা, আমি একটা মসজিদের সাথে জড়িত আছি, একটা মাদ্রাসার সাথে জড়িত আছি, আমার মনে হতে পারে আমি যদি এই মাদ্রাসাটাকে বা এই মসজিদ কিছু টাকা দিতে পারতাম, সব ছেলে মেয়েকে দিলে তো আর আমার মসজিদকে কি দেবো, মাদ্রাসাটাকে কি দেবো, ওকে সাথে তো সারা জীবন কাটাইছে এখানে। সো আল্লাহ তাআলা বলতেছেন, ইফ ইউ ওয়ান্ট টু গিভ সামওয়ান, কোন টাকা যদি দিতে চাই যেটা মানে ছেলে মেয়েদের হক নষ্ট না করে, সেটা হচ্ছে আপ টু 1/3, 33% অফ মাই মানি, অফ মাই ওয়েলথ ক্যান গো টু মাই এনি, যে কোনো জায়গায় চলে যেতে পারে, যে কোনো জায়গায় দিতে পারে, একটা অর্গানাইজেশন দিতে পারি, বা যে কোনো লোককে দিতে পারি, আমার একটা বাসার যাকে খুশি। কিন্তু এগুলো দে ক্যানট বি লিগাল ইনহেরিটার্স। এটা কিন্তু ছেলে মেয়ের মধ্যে কেউ হতে পারবে না। ছেলে মেয়ে বাদে মানে যারা লিগাল ইনহেরিটার, যারা আমার কাছে এমনি পাবে, তারা এই ওয়াসিয়ার ভিতরে আসতে পারবে না। তারা এটার বাইরে। এর বাইরে যে কাউকে আমি যে কাউকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। যেমন ইনহেরিট করতে গেলে হি হ্যাজ টু বি মুসলিম। কিন্তু আমার কোনো হয়তো নন মুসলিম কোনো আমার আত্মীয় আছে যে আমি তার মুসলমান না, তাদেরকে আমি কিছু দিয়ে দিতে পারি। আমার দোকানদার যাকে খুশি দিতে পারি, আমার ম্যানেজারকে দিতে পারি, আমার যে দারোয়ানকে দিতে পারি, আর মসজিদে দিতে পারি। একটা দিয়ে রাখছে যে 1/3 ডিগ্রিজ অফ ফ্রিডম টু স্পেন্ড মাই মানি ইন এনি ডিরেকশন আই ওয়ান্ট। আর বাকি 2/3 হচ্ছে হলো ডিস্ট্রিবিউটেড। সো 2/3 পাওয়ার আগে কারো যদি উইল থাকে 1/3 চলে গেল, তারপর যে ডেট থাকে তো সব শেষ। আসলে আলটিমেটলি দেখা যাবে যে মানে আনওয়াইজলি টাকা খরচ করলে তার ছেলে মেয়ের কপালে কিছুই নাই, সব শেষ। কারণ সে ওয়াসিয়া চলে গেছে 1/3, আর এত ঋণ ছিল তার, সেই ঋণ শোধ করতে করতে তার সব টাকা শেষ। তাহলে তার গুড লাক টু দ্য ফ্যামিলি, কিছুই পাচ্ছে না। আর যদি কেউ না দেয়, চালাকি করে এই ডেটটা না করে, দেন ডিসিজ উইল বি ইন ট্রাবল, কারণ তার এই টাকাটা শোধ করতেই হবে, এটার কোনো মাপ নাই। এই হচ্ছে হলো রিকোয়ারমেন্ট, যে ফিনাল এক্সপেন্সেস, ডেটস এন্ড ওয়াসিয়াত দেওয়ার পরে তারপর যখন সময় হবে তখন এটা 1/3 রুলটা এখন নাইবা আসলাম। ও হ্যাঁ, আরেকটা মজার বিষয়, দেখার বিষয়, সেটা হচ্ছে যে অনেকে বলে যে যারা বাইরে থেকে দূর থেকে দেখে যে ওই ছেলের 2 ভাগ মেয়ের 1 ভাগ দেখে মনে করে যে মনে হয় মেয়েরা সবসময় বেশি পাচ্ছে।
কিন্তু স্ট্যাটিস্টিক্যালি যদি দেখা হয় যে যতগুলো কেস আছে আমরা দেখবো আর কি, যে যারা 30টা কেস আমি কেসের ভিতরে 4টা কেসে ওমেন ইজ লেস দ্যান ম্যান, মানে 4টা কেসে মেয়েরা কম পাচ্ছে ছেলের চাইতে, 10টা কেসে ওমেন ইকুয়াল টু ম্যান, আর 16টা কেসে ওমেন ইজ গ্রেটার দ্যান ম্যান। আসলে কিন্তু মানে কেউ যদি বলে থাকে যে মানে এই মেয়েরা ছেলেরা ওভারঅল কম পায়, মেয়েরা ওভারঅল কম পায়, তা কিন্তু সঠিক না। কিন্তু পুরোপুরি যদি কেউ ইমপ্লিমেন্ট করে তাহলে দেখা যায় যে মেয়েরা কিন্তু কম পাচ্ছে না। এবং এই যে এই রুলের যে তারতম্যগুলো আসছে, এই কারণটা হচ্ছে হলো যে মানে ওই ছেলে বা মেয়ে ওই ডিসিজ থেকে কত কাছে আছে ইন টার্মস অফ রিলেশনশিপ, এবং কার ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি কতটুকু, এটা বিগ রিজন। আমার যদি মানে মানে কথা বললো যে আমার ইনকাম, তোমার স্যালারি 100 টাকা, কিন্তু তোমার কোনো ট্যাক্স দিতে হবে না, সব ফ্রি। আর একটা স্যালারি 100 টাকা, 200 টাকা, তোমার ট্যাক্স 50%, লাভ কি হলো? একই তো হলো, কিন্তু আমার স্যালারি ডবল করে দিচ্ছে কিন্তু ট্যাক্স তার 50%, আর স্যালারি জিরো, স্যালারি 100 টাকা, ট্যাক্স তার জিরো। সো এই হিসাব করলে দেখা যায় যে হ্যাঁ, স্যালারি যদিও তার বেতন ডবল দিচ্ছে, কিন্তু তার ট্যাক্স আছে 50%, বা তার দায়িত্ব অনেক বেশি, তার খরচ অনেক বেশি, তাহলে কিন্তু সে নেট গেইন কিন্তু করতেছে না, তার কিন্তু একই থাকে। অনেক সময় আমরা ওটা খেয়াল করি না, আমরা হয়তো ভাবি যে মেয়েদের কম দেওয়া হয়েছে, আসলে কম দেওয়া হয় না। আমরা প্রাইমারি ইয়ার্স এটা পড়াশোনা করি। রুলস অফ প্রায়োরিটি নরমালি হচ্ছে দ্য নিয়ারেস্ট উইল গেট দ্য নিয়ারেস্ট, আল্লাহ আকরাবু ফাল আকরাবু, মানে আমাদের ভাগ করার সময় যে নিয়ারেস্ট সে আগে আসবে, তারপরে নিয়ারেস্ট, তারপরে নিয়ারেস্ট, এভাবে ভাগ হবে আর কি। তো লেটস স্টার্ট ইনশাআল্লাহ। দেখি আমরা কত শেষ করতে পারি। আমরা আজ শুরু করছি সূরা নিসার নিসার ওই 11 নম্বর আয়াত থেকে। 11 আয়াত শুরু হচ্ছে এভাবে যে আল্লাহ তাআলা বলতেছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওয়াসিয়া করতেছেন কি ফিল আওলাদিকুম, তোমাদের ছেলেদের ভিতরে, লিজাকারি ছেলে মেয়েদের ভিতরে, লিজাকারি পুরুষ মেলরা পাবে মিসলু হাজিন পোর্শন পোর্শন অফ আল উনসায়ান, দুইজন ওমেন, দুইজন ডটার, মানে দুইজনের ডটার যা পাবে একটা ছেলে তাই মানে মানে একজন ছেলে দুইজন ডটারের সমান পাবে। মানে এটাকে আমি বলছি রুল নাম্বার 11-1, যে আল্লাহ তাআলা বলতেছেন, আমাদের ওয়াসিয়া করতেছেন যে তোমাদের ছেলে মেয়েদের ভিতরে যে যারা ছেলেরা পাবে টোয়াইস মোর দ্যান পোর্শন, টোয়াইস মোর দ্যান ইউর ডটার্স। এটা ফার্স্ট রুল, যে যখন ভাগ হবে যে ছেলেরা মেয়েদের চেয়ে বেশি হবে। এটা নিয়ে যেটা কথাটা ওঠে যে ছেলেদের মেয়েদের ঠকানো হয়েছে কিনা, আসলে আলটিমেটলি ঠকে না, সেটা পরবর্তী সময় বোঝা যাবে আর কি। তো এইভাবে ভাগ হলো। এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে মেয়েদের কিন্তু আমাদের ইসলামিক্যালি মেয়েদের রেসপন্সিবিলিটি কিন্তু ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি জিরো, তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই। তাদের যে টাকাগুলো যেটা পাবে সেটা কিন্তু তাদেরই, তারা যা খুশি ওই টাকা দিয়ে করবে, এটা তাকে মানে ভরণ পোষণের দায়িত্ব মেয়েদের নাই, ওটা তাদেরই, সম্পূর্ণ তাদের টাকা। আর ছেলেদের টাকা যদিও ডাবল দেখাচ্ছে, কিন্তু ছেলেদের কিন্তু অল যত ছেলে মেয়ে হবে, যত বাচ্চা কাচ্চা হবে, বাপ মা সব দেখাশোনার দায়িত্ব কিন্তু টাকাটা তার দিতে হবে। সো ইটস কাইন্ড অফ ট্যাক্সড ভার্সেস মেয়েদেরটা আনট্যাক্সড, কোনো ট্যাক্স নাই, ট্যাক্স ফ্রি টাকাটা। তো ফার্স্ট রুল হচ্ছে হলো সান গেটস টুয়াইস দ্য শেয়ার অফ দ্যাট অফ ডটার, একটা রুল নাম্বার 1। এটা রুল নাম্বার 11-1 বলতেছে। সেকেন্ড রুল আল্লাহ তাআলা বলতেছেন ফাইন কুন্না নিসাআন, যদি তোমাদের শুধু ডটার থাকে, ফাওকাসনাতাইনি, যদি মানে দুইয়ের অধিক, ইসনাতাইনি দুইয়ের অধিক থাকে, ফালাহুন্না সুলুসা মা তারা, তাহলে তারা পাবে সুলুসা হচ্ছে 2/3 of what they left. আচ্ছা, আরবিতে একটা ছোট জিনিস দেখা দেয়, এটা না দেখালে ভালো লাগবে না। একটু let me show you this little bit of math, মানে আরবিটার এই ভগ্নাংশ আরবিটা কিভাবে লেখা হয়। সেটা হচ্ছে যে যখন আমাদের ভগ্নাংশগুলো এগুলো আসবে, let me see, 1-2, 1-3, 1-4, 1-5, 1-6, 1-7, 1-8, 1-9, এগুলো সব মানে 1 থেকে 9 পর্যন্ত হিসাব করলে এতগুলো ভগ্নাংশ আছে। তো নর্মাল স্টাইল অফ রাইটিং হচ্ছে আরবিতে এটা নিসফু, এটা বলে নিসফু, হাফ। নিসফু মানে হাফ, নিসফু হাফ। আর এই বাকিগুলোর লেখা স্টাইল হচ্ছে হলো ফুরুলু ফর্মে লেখা হয়, ফুরুলু ফর্মে লেখা হয়। ফুরুলু মানে হচ্ছে যে নাম্বারটা তাকে মানে এই ফর্মে যদি লিখে দেই তাহলে সেটা ওটা 1/3 হয়ে যায়। যেমন সালাসা মানে হচ্ছে 3, তাহলে সুলুসু, 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 সুলুসু মানে হচ্ছে 1/3। রাবিও, রুবো, রুবো,
উ লিখে দিলেই it becomes 1/4. খামসা, খুমুসু, খুমুসু, খুমুসু। 6, সিত্তা, সুদুসু। সাবা, সুবুরু, সামানা, সুমুনু, তিসা, তুসুরু, তুসুরু, সুমুনু, সুবুসু, সুদাসু। মানে খুব ফর্মটা খুব উলু ফর্মে আছে। এইভাবে বানান করে লিখলে আমরা এই ফ্র্যাকশন গুলো লিখতে পারি 1/3, 1/4, 1/8, 1/5, 1/6, 1/7, 1/8, 1/8, 1/9 এইভাবে ভাগ হয়। কিন্তু এগুলো খুমুসু যদি বলি 2/3 সুলুসা ডুয়াল হয়ে গেছে 2/3 সুলুসা রুবুয়া 2/4 2/5 খুমুসা সুদুসা সুবুয়া জাস্ট ডুয়াল করে দিলেই বিকজ 2/3 2/4 2/5 2/6 2/7 লেখা সম্ভব। তো মজার বিষয় আল্লাহ তাআলা যে ফ্র্যাকশন গুলো ইউজ করছেন এই কোরআনে এটা বোঝাতে গিয়ে সেটা হচ্ছে হলো আল্লাহ তাআলা অ্যাভয়েডেড দিস এন্ড অ্যাভয়েডেড দিস। কত বড় মার্সি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চিন্তা করো। মানে 5টা নাই 7 নাই, বিকজ দিস আর প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বার হলে কি ভাগ করা কঠিন হয়ে দাঁড়াবে। যেহেতু ভাগ করা কঠিন হবে, আল্লাহ তাআলা এই ভাগগুলো সামহাউ আল্লাহ তাআলা ডিভাইন উইজডমে গুড ফর আস এন্ড ডিভাইন উইজডম অফ ফেয়ার যে হি ডাজন্ট নিড 1/5, হি ডাজন্ট নিড 1/7, এটা লাগবে না। এই দুটো ফ্র্যাকশন ইউজ করা হয় না। আল্লাহ তাআলা সব রায়গুলো দিয়েছেন ইন টার্মস অফ হাফ, 1/3, 1/4, 1/6, 1/8, 1/9 1/9 ইউজ হয় নাই। 1/9 is part of 1/3, so 1/8, 1/6, 1/4, 1/3 half। এই ফ্র্যাকশন গুলো দিয়ে আল্লাহ তাআলা সমস্ত রায়গুলো করে দিয়েছেন। এই ভাগের সব বন্টনের রুলগুলো চলে আসছেন। 5/15, 1/7টা আসে নাই, কারণ এটা প্রাইম নাম্বার, এটা যোগ বিয়োগ করতে গেলে একটু কষ্ট হবে। দেখা যাচ্ছে যে এই দুইটা ইউজ হয় নাই, এই বাকিগুলো ইউজ হয়েছে আর কি। সো বেসিক্যালি মানে ফুলু ফর্মে আছে রুবু, খুমুসু, খুলুসু, রুবু। এভাবে করলেই আমরা ফ্র্যাকশন গুলো তৈরি করতে পারি। So let's go back to the text. তো আমরা দেখলাম যে ফার্স্ট রুল হচ্ছে হলো ছেলেরা মেয়েরা পাবে। সেকেন্ড হচ্ছে হলো যদি যে মৃত ডিসিজড নিসান, যদি নিসান থাকে ফাওকাস না তাইনি, দুইয়ের অধিক, যদি মানে নিসা থাকে দুই অধিক, যদি মেয়ে থাকে তাহলে ফালাহুন্না সুলুসা, তখন তারা পাবে 2/3 মা তারাক হোয়াট ইজ লেফট বিহাইন্ড। যা রেখে যাবে তার 2/3 পাবে মেয়েরা। তাহলে 8 রুল দেখলাম। 11.2 বলতেছি ডটার্স গেট 2/3 যখন ডটারের সংখ্যা শুধু ডটার থাকবে মোর দেন 2 অর মোর, নো সান, কোন সান নাই। এটা একটা মানে এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি ইজ গেটিং টু দ্য ডটার্স উইথ নো সান। মানে টাকা কিন্তু মানে চলে গেছে, কিন্তু এটা এই টাকাটা ইজ স্ট্রেট টু দ্য ডটার্স, এবং ডটার এখানে ইটস দ্যার পার্মানেন্ট অ্যাসেট। এই টাকাটা মোটামুটি তার দায়িত্বহীন ভাবে টাকাটা মেয়েরা পেয়ে যাচ্ছে, কোনো মানে রেসপন্সিবিলিটি নাই, বিকজ তার হাজবেন্ড ইজ টেকিং কেয়ার অফ হার and সেই মেয়েটা 2/3 সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু বলা শুরুতে এই কথা বলা হলো এই কারণে যে মেয়ে বিয়ে দিয়ে চলে গেছে আরেক জায়গায়, এই আবার টাকা পাবে কেন? তখন হয়তো ভাবে যে না, এই টাকাটা অন্যরা নিক, মানে মৃত ব্যক্তির চাচা বা ভাই অন্য কেউ নিলে ভালো হতো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, ওদের বিয়ে দিচ্ছে যে কি হয়েছে, তুমি স্টিল ওই মেয়েদের 2/3 দিয়ে দাও, দিতে হবে। এটা 2/3 দিয়ে দাও, যেহেতু ছেলে মেয়ে নাই, ফাইন 2/3, 1/3 নিয়ে কি করা যায় দেখা যাবে পরে, ওই হিসাবটা পরে আসবে, কিন্তু 2/3 they'll get it। এটা কেন এটা প্রথমেই কথাটা আসছে এই কারণে যে এই জিনিসটা নর্মালি মানে ওই সময় এটা চিন্তাই করা যেত না যে মেয়েদের কোনো ভাগ দেওয়া হবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান, কিন্তু যদি একজন থাকে মেয়ে, ফালাহা নিসফ মানে অর্ধেক, তাই তাকে অর্ধেক দাও। তার মানে রুল 11.3, যদি একটা মেয়ে থাকে তাহলে তাকে অর্ধেক দিয়ে দাও, অর্ধেক দিয়ে চলে যাক সে, বাকি অর্ধেক দিয়ে কি করা যাবে সেটা পরে দেখবো আমরা। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালি আবাওয়াইহি। এই আবাওয়াইহি এই শব্দটা যারা গ্রামার কাছে, এটা হচ্ছে হলো মানে এটা আবাওয়াইনি, এটা আবাওয়াইনি ছিল টু ব্রাদার, টু প্যারেন্টস। আবাওয়াইনি হি মানে নুনটা চলে যায়, আবাওয়াইহি চলে আসে, হিজ টু প্যারেন্টস। লিকুল্লি ইচ অফ দ্য টু প্যারেন্টস ওয়াহিদিন মিন হুমা সুদুস, তারা দুজনে প্রত্যেকেই 1/6 করে পাবে মিম্মা তারাক ইন কানা লাহু ওয়ালাদ, যদি তাদের চিলড্রেন থাকে। মানে যদি মানে বাপ মার ভাগ বলা হচ্ছে এখন, মানে ছেলে মেয়ের পরেই ফার্স্টে হিসাব করা হলো ছেলে মেয়ে টোয়াইস, তারপর হিসাব দেওয়া হলো যদি শুধু মেয়ে থাকে 2 এর অধিক, তারপর বলা হলো যদি একটা মেয়ে থাকে তাহলে কি হবে, আর যদি তার বাপ মা থাকে বেঁচে এবং ছেলে মেয়ে বেঁচে আছে, তাহলে ছেলে হোক আর মেয়ে হোক ডাজন্ট ম্যাটার, প্রত্যেক বাপ মা 1/6 করে পাবে। এটা বাপ মার শেয়ার দিতেই হবে। 1/6 will go to the parents,
কেন এটা কিন্তু হার্ড করে সুদুস, মিনহুমা সুদুস, সুদুস মানে 1/6। কিন্তু ফাইল নাম ইয়াকুল্লাহু ওয়ালাদ, এবং যদি কোনো ছেলে মেয়ে না থাকে, ওয়ারিসুহু আবাওয়াহু ফালি উম্মিহি সুলুস, যদি কোনো কারণে ছেলে মেয়ে না থাকে তাহলে 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 কিন্তু এই বাপ মা কিন্তু ইনহেরিট করবে সবকিছু, মানে বাপ মা উইল ইনহেরিট এভরিথিং, কিন্তু মা পাবে 1/3। কিন্তু এখানে ছোট একটা কথা লিখতে হবে, সেটা নো ব্রাদার সিস্টার্স, এর কোনো ব্রাদার সিস্টার্স নাই, থাকলে প্রবলেম চেঞ্জ হয়ে যাবে। ব্র্যাকেটে লিখছি, কথাটা এখানে আসে নাই, কিন্তু পরবর্তী সময় দেখবো যে এখানে মানে মানে তার মানে কি যে বাবা মানে হাজবেন্ড ওয়াইফ আছে, তারপর আর ছেলে মেয়ে নাই, ভাই বোনও নাই, সেই ক্ষেত্রে মা পেয়ে যাবে 1/3 আর বাকিগুলো পাবে ফাদার। তো এই হচ্ছে ওটা অবস্থা, যে এই রুল নাম্বার 11.5 এ বলা হচ্ছে যে যদি কোনো ছাত্র ছেলে মেয়ে না থাকে, parents will inherit him and 1/3 will go to the mother, 1/3 ওর মা পাবে। ফাইন কানা লাহু ইখওয়াতুন, কিন্তু যদি তার ভাই বোন থাকে, ফালি উম্মিহি সুদুস, তাহলে সে 1/6 পাবে। তাহলে মায়ের শেয়ারটা একটু হ্যাফ হয়ে গেছে, 1/3 থেকে 1/6 হয়ে গেছে, বাপও 1/6, কিন্তু ভাই বোনের একটা শেয়ার আসতে শুরু করবে। মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আওদাইন, এটা আফটার এনি উইল এন্ড এনি কাইন্ড অফ ডেট পেমেন্ট, মানে এইগুলো আবার বলা হচ্ছে যে ডেট পেমেন্ট না করে এগুলো করতে আসো না। যেটা আমি শুরুতেই বলছি যে ঋণ যদি থাকে, কোনো ওয়াসিয়া যদি থাকে, উইল যদি থেকে থাকে, সেইগুলো পে না করা পর্যন্ত এগুলো এফেক্টিভ হচ্ছে না। সো ঋণটা একটা বিরাট একটা জিনিস, যে জিনিসটা কুড ডিস্ট্রয় অল দ্য ইনহেরিটেন্স, বি কেয়ারফুল। যে আমরা যখন ঋণ করি, এটা কিন্তু একটা মানে সিরিয়াস একটা ইস্যু, যে ঋণ করে থাকা এবং ঋণগ্রস্ত অবস্থা মারা গেলে প্রবলেমটা কি হতে পারে, যে সবকিছু থেকেও নাই হয়ে যাবে, আমার কিছুই নাই। সো এই এই 11 চ্যাপ্টারে যেটা দেখলাম আমরা, যে 11 আয়াতে, যে বেসিক্যালি মেয়েদের ভাগ, বাপ মায়ের ভাগ, যদি ভাই বোন থাকে, আর ভাই বোন না থাকলে কি হবে, সেটার সেই হিসাবটা এখানে দেখানো হলো, সেই ফর্মুলা দেখানো হলো। তারপর আল্লাহ তাআলা বলতেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। খুব সুন্দর কথা একটা, যে your parents, your abna and your children, তোমরা জানো না তোমাদের ভিতর কে মানে মানে বেনিফিট দিক দিয়ে খুব কাজে লাগবে। মানে হয় কি, যে আমরা অনেক সময় আমরা আমাদের একটা বায়াসনেস কাজ করে, যে আমি হয়তো এই ছেলেকে বা ওই মেয়েকে আমি বেশি দিতে চাই, কারণ সেটা আমার খুব উপকারে আসে। কারণ হয়তো কথা যেটা খুব কমন একটা প্রবলেম, যে একটা মেয়ে হয়তো আমার বাপ মার কাছে সারাদিন মৃত্যুর সময় সারা জীবন তার সেবা করে আসছে, এবং যে একটা ছেলে সে তো বিদেশে থাকে, সে তো আসলে মানে আসলে খুব ভালো ছেলে না, সে তো আসলে বাইরে থাকে, বাপ মা সেবা করে নাই। তো আমার মনে হতে পারে যে আমার কাছে আমার মেয়েটার মূল্য অনেক বেশি, ওই ছেলেটার মূল্য একদম কম, কারণ ছেলেটা আমাকে দেখতে আসে নাই। সেই সময় আমার মনে হতে পারে যে আমি সব টাকাগুলো মেয়েটাকে দিয়ে যাই, কেন সে কে তাতে আমার উপকার বেশি হয়েছে, তাকে দিয়ে আমার উপকার বেশি হবে, আমার মনে হতে পারে। আল্লাহ বলতেছেন লা তাদরুনা, তোমরা ইউ ডু নট নো, ইত্তাদ্রি আদ্রি, আই ডু নট নো, ইয়াদ্রি তাদরুনা, তোমরা জানো না, ইউ ডু নট নো, যে কে তোমার বেশি উপকার লাগবে। এবং এই কারণে বলা হচ্ছে যে তোমার কাছে মনে হতে পারে যে মেয়েটার উপকার বেশি লাগবে, কিন্তু আসলে মেয়েটা উপকার লাগবে না, তোমার ওই ছেলে, যে বখাটে ছেলে দেখতেছো, সেই ছেলেটাই কিন্তু আলটিমেটলি উপকারে আসবে। এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল নলেজে দেখতে পাই, যে অনেক সময় দেখা যায় যে মৃত্যুর সময় পর্যন্ত সব ঠিক আছে, যেই মারা গেল দেখা গেল যে মানে সব ভুলে গেছে মানুষ, ওই বাপ যত বেঁচে ছিল তখন খুব সেবা শুশ্রূষা এটা ওটা, যেই মারা গেল তখন দেখা গেল যে যারা সবচেয়ে বেশি সেবা শুশ্রূষা করতো তারাই গেল আল্লাহকে ভুলে, সে টাকাগুলো নিয়ে ভুলে গেছে, আর যে দূরে ছিল সেই দেখাচ্ছে তার বাপের জন্য দোয়া করতেছে, বাপের জন্য না, সে হয়তো তার রিগ্রেট চলে আসছে, আরে আমি তো বাপকে কিছু করতে পারলাম না, সেবা কিছু করতে পারলাম না, তাহলে তার জন্য একটা এই বদলি হজ করে আসি, তার জন্য একটা এটা করি, তার জন্য আমি এটা কোরবানি দেই, তার জন্য আমি এই ডোনেট করি, তার জন্য একটা মাদ্রাসায় টাকা দিই, তার জন্য আমি দোয়া করি। সে হয়তো খুব আফসোস করে সে প্রচন্ড রকম তার বাপের জন্য দোয়া করতেছে এবং কাজ করে যাচ্ছে, অথচ যে খুব কাছে ছিল সে দেখা গেল সে একদম সব ভুলে গেছে, সে আমি তো সারা জীবন সেবা করেই গেছি, আমার আর কি কাজ, আমার তো টাকাগুলো পাইছি, এখন আমি আমার জীবন চালাই। তখন দেখা গেল আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলা কিন্তু তোমরা জানো না, তোমার মৃত্যুর পরে কি ঘটবে, কে কি করবে, কে কি করবে না, ইউ ডু নট নো। তোমার কাছে এখন মনে হতে পারে যে এই মেয়েটা বা এই ছেলেটা আমার
সব টাকা দিয়ে দেই, কিন্তু আল্লাহ বলতেছেন ডোন্ট থিঙ্ক ইউ নো দ্যাট কে তোমার বেশি উপকারে আসবে। সো ডু হোয়াট আই আস্ক ইউ টু ডু। আমাদের আল্লাহ তাআলা যেটা হুকুম দিয়েছেন সেটা করো, বিকজ অসীম উইজডমে যেটা বললাম যে এটা যে আমাদের যে অ্যানসেস্ট্রি যে রিলেশনশিপ, যে কে যে আমার উপকারে আসবে ডাউন দ্য লাইন, আমরা কিছুই বলতে পারবো না। এটা আল্লাহ অসীম উইজডমে আল্লাহ জানেন, এন্ড দ্যাট উইল ওয়ার্ক। সো আমাদের কিন্তু তার যে উইজডমটা যেটা কোরআনে বলছেন সেটাই মেনে নেওয়া উচিত, যে উনি যা বলছেন তাই। আমার কোনো রকম এখানে ইখতিয়ার নাই, আমার কোনো রকম মানে আমার মনে হতে পারে আমার হুইম, ওটা তো টেম্পোরারি হুইম, ওই মুহূর্তের হুইম, যে অসুস্থের সময় আমার মনে হলো এই মেয়েটা বা এই ছেলেটা আমার এত উপকার করছে, তাকে সবকিছু দিয়ে দেই। কিন্তু লাইফ ইজ নট দ্যাট ওই দ্যাট 30 days যে অসুস্থ ছিলাম মারা যাওয়ার আগে, তারপরেও কিন্তু লাইফ থাকবে। দেন হোয়াট উইল ডু, হু উইল ডু হোয়াট, তখন দেখা যাবে কে কি করে, দেখা যাবে কে বাপের কথা মনে রাখছে, দেখা যাবে। কারো বাপের কথা মনে থাকবে না, কেউ না, সবার নিজ সম্পত্তি নিয়ে আরামে খাচ্ছে, মৌজ করে বেড়াচ্ছে, পাইছি এটা পাইছি ওটা পাইছি, বাপের জন্য কে কি করলো হয়তো আর মনে নাই। তো কার যে উপকার লাগবে, যাকে কম দিছো সেই দেখছে তার বাপের জন্য কাঁদতেছে, বাপের জন্য দোয়া করতেছে, রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সাগীরা করতেছে, তার জন্য কি করা যায় চিন্তা করতেছে। অত বাকিরা যারা খুব কাছে ছিল তারা কিছুই করতেছে না। সো লিভ ইট অন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি নোজ ইনফিনিট উইজডম কে করবে কে করবে না। এবং আল্লাহ তাআলা বলছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষে একটা মানে অব্লিগেশন, দিস রুল। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ জ্ঞানী এবং ওয়াইজ। সো ট্রাস্ট আল্লাহ তাআলা উইজডম, যে উনি যেটা ফয়সালা করে দিয়েছেন সেই ফয়সালা যাতে আমরা মানি এবং আমরা আমার নিজের মতো করে এটাকে গোছাতে চেষ্টা না করি, ইট উইল বি আ বিগ মিস্টেক। তো আমাদের সময় এখনো আছে, আমরা একটু মধ্যে বলতে পারি মনে হয়। তারপর হচ্ছে সূরা আয়াত নাম্বার 12 তে দেখানো হচ্ছে যে এখানে শুরু হচ্ছে ওয়ালাকুম নিসফু মা তারাক আজওয়াজুকুম, যে ফর ইউ হ্যাভ, নিস মানে হ্যাভ, মা তারাক যা রেখে যাবে, আজওয়াজুকুম তোমাদের ওয়াইফস, ইল্লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদ, যদি তোমাদের কোনো ছেলে মেয়ে না থাকে। তো যদি কোনো ছেলে মেয়ে না থাকে, এখানে কিন্তু হাজবেন্ডের শেয়ার আসতেছে, যে হাজবেন্ড পাবে হ্যাভ হোয়াট ইজ লেফট বাই ইওর ওয়াইফ, ওয়াইফ মারা গেছে, তার সম্পত্তির অর্ধেক পাবে হাজবেন্ড যদি কোনো ছেলে মেয়ে না থাকে। লুক এট হাউ আল্লাহ তাআলা স্টার্টিং দিস থিং, যেটা সবচেয়ে আমাদের জন্য কঠিন, চিন্তা করতে কঠিন। এখানে শুরু হয়েছে 11 হয়েছে মেয়েদের শেয়ার নিয়ে, যেটা আমার চিন্তা করতে চাই নাই, মেয়েদের আবার শেয়ার কি, ওদের আবার কি, মানে ভাব এদের শেয়ার আমার দিতে চাই না। আর এখানে একটা কথা হচ্ছে যে হাজবেন্ড আবার শেয়ার কি, ওদের আবার শেয়ার কি, ওদের আবার কোনো শেয়ার লাগে না। তো আমার সম্পত্তি, মেয়ের সম্পত্তি, বউয়ের সম্পত্তি আমি যা খুশি তাই করে খাবো, বা মেয়ের বাড়ির বউয়ের বাড়ির লোকজন বলবে ভাগো, তুমি আবার কি এখানে, এটা আমাদের সম্পত্তি, তুমি এখানে মানে সার ইন ল এখানে আসতেছো কেন। আল্লাহ বলছে নো, যেখানে আমাদের সমস্যা সেখানেই শুরু হয়েছে, আগে দিয়ে কথা শুরু হয়েছে সেখান থেকে 12 শুরু হয়েছে ওয়াইফের সম্পত্তি আর হাজবেন্ডের ভাগ। তার মানে ওয়াইফ বাপ মার বাড়িতে যা রেখে আসছে সেই ভাগটা কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এই হাজবেন্ডকে দিয়ে দাও, অর্ধেকটা তোমার শেয়ারে দিয়ে দাও, অর্ধেক দিয়ে দাও। এই জায়গাটা কিন্তু আমরা অনেক সময় এটা মিস করে যাই, যে মানে আমরা কখনোই মানে সবাই বিশেষ করে মেয়ে পক্ষ বা ওয়াইফের পক্ষের লোকজন বলবে যে এটা আবার কি, হাজবেন্ড এখানে হাজবেন্ড আবার ভাগ কি, তো বলতেছে না দিতে হবে। যেখানে আমরা ভাবি মানে দিতে চাই না, সেটাই কিন্তু শুরু হয়েছে, সেই গল্প দিয়ে শুরু হয়েছে, সেই আয়াত দিয়ে শুরু হয়েছে যে মেয়েদের ভাগ দিতে চাও না, মেয়েদের আগে দাও। আর হাজবেন্ড তোমরা মনে করো এদের কোনো ভাগ নাই, এদেরও ভাগ আছে, দিয়ে দাও। এবং ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, যদি তোমাদের ছেলে মেয়ে থাকে, ফালাকুম রুবু মিম্মা তারাকনা, যদি তোমরা রাখে তাহলে তাহলে তোমরা ওই ওয়াইফ যা রেখে যাবে তার 1/4 পাবা, মানে তাহলে হাজবেন্ডের শেয়ার হাফ কমে গেছে। কেন কমে গেছে? যে বিকজ শি হ্যাজ লেফট সাম চিলড্রেন, যদি চিলড্রেন রেখে যায়, তো ওয়াইফ চিলড্রেন রেখে যায় এবং মারা যায়, তাহলে তার ওয়াইফের সম্পত্তি মানে কম পাচ্ছে হাজবেন্ড, আর বাকিটা কোথায় যাচ্ছে? টু দ্য চিলড্রেন। কেননা হাজবেন্ড যদি আবার বিয়ে করতে পারে, তার স্টেপ সম্পর্ক চলে আসতে পারে, স্টেপ সম্পর্ক হলে ওই ছেলে মেয়েদের দেখবে কিনা ইটস এ ডাউটফুল থিং হতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলা হ্যাজ পুট এ সেফটি নেট ফর দ্য চিলড্রেন, যে না না এখন তোমার পুরো হাত পাচ্ছ না, 1/4 তাকে দিয়ে দাও, ছেলে মেয়েদের দিয়ে দাও, দে উইল গেট সাম শেয়ার ফ্রম ইট। আর কিছু মানে সে সব কিছু অংশ আর হাজবেন্ড ইজ লুজিং, বিকজ ছেলে মেয়ের দায়িত্ব এখানে থেকে গেছে, এবং পুরোটা হাজবেন্ড উপর ছেড়ে দিচ্ছে না। যে ইফ হি ম্যারি এগেন, তার ইন লজ আসলে বা স্টেপ মাদার আসলে, the children may not get the proper share or care নাও পেতে পারে। যদি কোনো কারণে সমস্যা হয়, they have a safety bracket আল্লাহ তাআলা করে দিয়েছেন, যে ঠিক আছে হাজবেন্ড তোমার 1/4টা মানে বিগ বাকেটে দিয়ে দাও,
let it be given to the children. Again, min ba'di wasiyatin yusa biha aw dayn, এবং এগুলো of course after paying off any kind of debt or any kind of will, এগুলো শেষ হওয়ার পরে তারপর এটা আসবে। সব ক্ষেত্রে এটা সত্য যে উইল এবং ডেট শেষ না করে আমরা এই সম্পত্তি ভাগ করতে পারতেছি না। So it started with the husband share when wife dies, যে 1/4 হাফ পাবে যদি ছেলে মেয়ে না থাকে, আর 1/4 পাবে যদি ছেলে মেয়ে থাকে। তারপর আল্লাহ বলতেছেন যে ফর দ্য ওয়াইফ ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতু ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ, যদি কোনো ছেলে মেয়ে না থাকে তাহলে ওয়াইফ পাবে হচ্ছে হলো রুবু 1/4 পাবে। তার মানে যদি ছেলে মেয়ে না থাকে তাহলে হাজবেন্ড ওয়াইফ পাবে হচ্ছে 1/4 যদি ছেলে মেয়ে না থাকে। আর ফাইন কানা লাকুম ওয়ালাদু ফালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম, যদি ছেলে মেয়ে থাকে তাহলে তার শেয়ারটা হাফ হয়ে যাবে, মানে 1/8 হয়ে যাবে। তাহলে ওয়াইফরা পাবে 1/8 of the husband's property যদি ছেলে মেয়ে থাকে, আর যদি ছেলে মেয়ে না থাকে তাহলে পাবে 1/4. This is the rule. There's 12.4. তারপরে আলাদা বলতেছে মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, এবং এটা অফ কোর্স হাজবেন্ডের দেনা পাওনা সব শোধ হওয়ার পরে, উইলগুলো শেষ হওয়ার পরে তারপরে এটা কার্যকর হবে। সুতরাং প্রত্যেকটা মানে এই ডিস্ট্রিবিউশনের পরেই ক্লজটা অ্যাড করা হচ্ছে যে আফটার পেইং the debt and the will, after paying the debt and the will, মানে তার ঋণ এবং উইল গুলো শেষ করার পরে তারপর তুমি পাবা, ঋণ এবং উইল শেষ করার পর তারপর পাবা। সবগুলো কিন্তু একটা ক্লজটা অ্যাড করে দেওয়া হচ্ছে মিন বাদি ওয়াসিয়াতি ইউসা বিহা আও দাইন, প্রত্যেকটা একটা ইনস্ট্রাকশন আসতেছে এবং তারপরে একটা ক্লজটা অ্যাড করে দেওয়া হচ্ছে যে মেক শিওর দ্যাট তোমার ঋণ গুলো শোধ করা হয়েছে। এবং তারপরে যেটা আসছে যে নাদার কেস, সেটা হচ্ছে যে ওয়াইন কানা রজুলুন ইউরাসু কালালা, এটা টার্ম কালালা হচ্ছে হলো মানে কালালা আউইম রাতুন ওয়ালাহু আখুন ওয়া উখতুন, যদি কোন এক মানুষের কোন এক ম্যান যদি কালালা অবস্থায় মৃত্যুবরণ করে, কালালা মানে হচ্ছে হলো যে একটা স্টেট, এটাকে বলা কালালা মানে হচ্ছে যে কালাল মানে হচ্ছে হলো বেসিক্যালি একটা সুন্দর মিনিং আছে দেখলাম, ফর্মাল নাউন। কালাল মানে হচ্ছে টু বিকাম এক্সস্টেড, নিঃশেষ হয়ে যাওয়া, অথবা উইকনেস, মানে মানে একজনের যদি কোনো উত্তরসূরি বা পূর্বসূরি না থাকে, মানে এক লোক মারা গেল, তার ছেলেও মেয়ে নাই, তার বাপ মাও নাই, দাদা দাদি কেউ নাই, মানে উপর দিকে কেউ নাই, নিচের দিকেও কেউ নাই, এদেরকে বলা হয় কালালা। উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই, তাহলে হয় কালালা। যদি ওইরকম স্টেটে হয় এবং তার যদি ভাই বোন থাকে, সেই ভাই বোন গুলা 1/6 করে পাবে, উইল গেট 1/6। তো এই হচ্ছে হলো মানে কালালার, মানে এখন এতক্ষণ পরে ভাই বোন আসতেছে, কিন্তু ভাই বোন কিন্তু এখানে ছিল না, এখানে কিন্তু আগে কোথাও ভাই বোনের অপশনটা আসে নাই, কারণ এখানে মানে চিলড্রেন আছে, চিলড্রেন থাকলে আর পাচ্ছে না, উপরে দাদা বাপ মা থাকলে সে তারা পাবে, ভাই বোন আসবেই না। মানে এটা অল ডিস্ট্রিবিউশন উইল বি বিটুইন সান, ডটার এন্ড ফাদার মাদার বেঁচে না থাকলে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যদি বেঁচে না থাকে তাদের কাছে চলে যাবে, আর সান না যদি বেঁচে না থাকে, সান বেঁচে থাকলে হি উইল টেক ইট, যদি না থাকে সে পেতে পারে। সুতরাং এটা ভাই বোনের দিকে যাবেই না, কিন্তু একমাত্র ভাই বোনের দিকে যাওয়ার একটা অপশন আসতেছে এখানে এসে, যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট কেউ নাই, মানে আমার উপরেও কোনো বাবা মা দাদা দাদি কেউ নাই, আর নিচের দিকেও ছেলে মেয়ে তার ছেলে মেয়ে কেউ নাই, সবাই মারা গেছে বা দে ডোন্ট এক্সিস্ট। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ভাই বোনকে 1/6 করে দাও। কালালার সুন্দর ডেফিনিশন একটা হাদিস তাফসীর বই দেখছি, আল কালালাতু মান লা ওয়ালাদু লাহু ওয়ালা ওয়ালিদিন, মানে যে কালালা হচ্ছে যাদের কোনো ওয়ালাদ নাই এবং যারা কোনো প্যারেন্টও না, যার কারো বাপও নাই, কারো কোনো বাপও না, কারো ছেলেও, তার কোনো ছেলেও নাই, মানে ছেলে মেয়ে বাপ মা যার নাই, সেই কালালা। একটা আরবিতে ডেফিনিশনটা এখানে একটা দেখলাম এক জায়গায় লেখা আছে। আর যদি বলা হচ্ছে যে ফাইন কানু আকসারা মিন যালিক, যদি 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 ভাই বোন যদি একের অধিক থাকে, সেই ক্ষেত্রে ফাউ সুরাকা ফি সুলুস, তাহলে তারা 1/3 টোটাল নিয়ে নেবে। এই রুলগুলো আমরা আরেকটু পরে ডিসকাস করবো ইন ডিটেল লেটার অন, হয়তো আজকে না হলে হয়তো নেক্সট ক্লাসে হয়তো করবো কিনা, অঙ্কটা করতে নেক্সট ক্লাস নিবো কিনা চিন্তা করতেছি। এই হচ্ছে মানে আমরা ডিটেল দেখবো আর কি।
এবং তারপর বলতেছেন আল্লাহ তাআলা মিন বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন গায়রা মুদার। কঠিন একটা কথা। যে এই যে আমরা ভাগ করতেছি, এই যে আমরা এই ভাগগুলো করে দিচ্ছি, এই ছেলে ভাই বোন দিচ্ছি, ছেলে মেয়ে দিচ্ছি বা বাপ ভাইয়ে দিচ্ছি, অথবা আফটার পেইং দ্য ডেথস এন্ড দ্য ওয়াসিয়া, এটা করতে গিয়ে বলা হচ্ছে যে মেক শিওর তোমরা এখানে কোন রকম মানে এই ইনহেরিটরদের কোনো ক্ষতি করো না, মানে এমন চালাকি করার চেষ্টা করো না যেটা করলে যে ওই ইনহেরিটররা কিছুই পাইতেছে না। এমন ভাবে তুমি প্যাঁচায় রাখছো জিনিসটা, এমন ভাবে আইনের একটা প্যাচ মেরে রাখছো যে আমি এই টাকাটা হয় ভাই বোন পাবে অথবা অন্য কেউ পাবে, অথবা উইলটা এত বেশি করে রাখছি বা এমন ডেট করে রাখছি যে এটা দিয়ে আর কারো কোনো উপকার হয় নাই। মানে এটা ওইটা থেকেও মানে চেষ্টা করে যে গায়রু মুদার, মানে there is no detriment, মানে এমন ভাবে মানে এই উইল গুলো করো, উইল গুলো এমন ভাবে করো বা ডেট এমন পরিমাণ করে রাখো যাতে কিছু থেকে যায়, মানে ইউ ডোন্ট অ্যাবিউজ দ্য, মানে আমার ইনহেরিটরদের অ্যাবিউজ না করি, তাদের ঠকায় না দিই। এটা কিন্তু মানে সবাই আশা করে যে ছেলে মেয়েরা যে আমি বাপের কিছু সম্পত্তি পাবো, কিন্তু কখনো বাপ মা বলে নাই যে আমার এই সব সম্পত্তি কিন্তু লোন, সব সম্পত্তি আমি উইল করে 1/3 দিয়ে গেছি আর 2/3 লোন, তোমরা এক পাইও পাইতেছো না। তারা আশাহত হবে। আশাহত হলে তারা কিন্তু আমার জন্য আর দোয়া করবে না যে বাপ মা আমাদের জন্য কি করে গেল, সব তো মানে এইসব বাইরের লোকজন খেয়ে চলে গেল, বা ওরা পেয়ে গেল, এরা পেয়ে গেল, আমরা তো কিছুই পেলাম না। সো এটা এমন ভাবে করা দরকার যাতে মানে জেনুইন ইনহেরিটররা মানে ক্ষতিগ্রস্ত না হয়। এটার দিকে খুব মানে মানে একটা ইয়ে দেওয়া হচ্ছে, একটা মানে একটা ওসিয়ত করা হচ্ছে, আল্লাহ তাআলা করতেছেন যে মেক শিওর তোমরা যখন উইল করবা কিংবা ডেট ডিল করবা, ডেট নিয়ে ডিল করবা, মেক শিওর যে তোমার ইনহেরিটর যারা আছে তারা যেন কোনোরকম ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তারা মানে মিসইউজ করা না হয়, সেটার দিকে নজর দিতে বলা হচ্ছে। ওয়াসিয়াতান মিনাল্লাহি, আল্লাহ তাআলা এই ওসিয়ত করে যাচ্ছেন, ওয়াল্লাহু আলিমুন হালিম, আল্লাহ তাআলা নোয়িং এন্ড ফরবিয়ারিং। আচ্ছা, তাহলে এখন আমরা যে এটা পরে আসি, 176 পরে আসি, লেটস সামারাইজ দ্যাট। একটা সামারি যদি করি, রুলটা দেখতে এরকম দেখাবে যে শেয়ার অফ দ্য প্যারেন্টস, বাপ মার ভাগ কি সেটা আগে দেখি। বাপ মার ভাগ হচ্ছে হলো 3 ভাবে আসতে পারে। বাপ মার ভাগ 3 ভাবে আসতে পারে। একটা হচ্ছে হলো তার মানে ছেলে মেয়ে আছে, যদি ছেলে মেয়ে থাকে তাহলে বাপ পাবে 1/6, মা পাবে 1/6, দেন হাজবেন্ড ওয়াইফ তার শেয়ার পাবে, যদি হাজবেন্ড বেঁচে থাকে হাজবেন্ড পাবে, ওয়াইফ পেলে তার ওয়াইফ তার শেয়ার পাবে, তারপর রিমাইন্ডার উইল গো টু দ্য চিলড্রেন, 2:1 এ ভাগ হবে। এই জেনারেল প্রিন্সিপল। বাপ মা পাবে কখন? বাপ মা অলওয়েজ পাচ্ছে এখানে, যদি ছেলে মেয়ে থাকে তাহলে বাপ পাবে 1/6, মা পাবে, এটা কনস্ট্যান্ট নাম্বার, এটা কিন্তু কনস্ট্যান্ট নাম্বার, এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না। ফাদার 1/6, মাদার 1/6, হাজবেন্ড পাবে তার শেয়ার, ওয়াইফ মারা গেলে সে তার শেয়ার পাবে। তারপরে শেয়ার দেওয়ার পরে বাকি টাকা যা থাকবে সেটা ছেলে মেয়ের মধ্যে ভাগ হবে, 2:1 রেশিওতে ভাগ হবে। আর যদি কোনো ছেলে মেয়ে না থাকে এবং ভাই বোন থাকে তাহলে এরকম ভাবে ভাগ হবে, যে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে হবে মাদার পাবে 1/6, যেটা আমরা দেখছিলাম একটা রুলে, মাদার পাবে 1/6 আর ওয়াইফ পাবে 1/4, কেন ছেলে মেয়ে নাই, আমরা দেখছি ছেলে মেয়ে না থাকলে পায় 1/8 আর থাকলে পায় 1/4। তাহলে তাহলে মা পেলো 1/6, ওয়াইফ পেলো 1/4 আর বাকি সব পাবে বাবা। এই হচ্ছে নিয়ম। তাহলে বাবা পাবে কি রিমাইন্ডার, তাহলে 1 মাইনাস 1/4, 1 থেকে 1/4 বিয়োগ 1/6 করলে 7/12, এই হচ্ছে হলো বাপের শেয়ার। এইটা রুল। তার মানে এক হচ্ছে হলো 1/6, তারপরে পাবে ছেলে মেয়ে 1/4, এই হাজবেন্ড ওয়াইফ, তারপর ভাগ হয় 2:1। আর যদি ছেলে মেয়ে না থাকে তাহলে মাদার পাবে 1/6 ফিক্সড নাম্বার, ওয়াইফ পাবে 1/4, তারপর বাকিটা 1 থেকে 1/4 মাইনাস 1/6 করে 7/12 আসবে, এটা মিলে যাবে এবং এটা ভাগ হবে। আর যদি কোনো ছেলে মেয়ে না থাকে, কোনো ভাই বোন না থাকে, কোনো ছেলে মেয়ে নাই, কোনো ভাই বোন নাই, তাহলে ওয়াইফ পাবে 1/4 সেম এজ বিফোর, 1/4 পেল কারণ ছেলে মেয়ে নাই, 1/4 পাইছে। আর মাদার পাবে এটা এটা এই রুলটা একটু পরে আলোচনা, এই রুলটা একটু পরে আসি, এটা পরে আলোচনা করি। এটা এক সুন্দর এক্সাম্পল আমি ঠিক করে রাখছি, এটা পরে আলোচনা করবো এটা। তো বেসিক্যালি বাপ মা পাচ্ছে 3 ক্ষেত্রে, আমি এটা এক্সাম্পলটা পরে দেবো। ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে নাই, উইথ নো চিলড্রেন এন্ড ব্রাদার সিস্টার্স, তাহলে রুলটা একটু চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা দেখবো। সুতরাং প্যারেন্টস এর ভাগটা 3 ভাবে আসতে পারে, এই 3টা ফর্মুলায় আসবে।
আচ্ছা, আর হাজবেন্ড ওয়াইফের শেয়ারটা আসবে হচ্ছে হলো এইভাবে যে হাজবেন্ড পাবে অর্ধেক যদি কোনো ছেলে মেয়ে না থাকে, মানে ওয়াইফ মারা গেছে, হাজবেন্ড পেয়েছে অর্ধেক, ছেলে মেয়ে নাই, রেস্ট উইল বি টু হার প্যারেন্টস ব্রাদার সিস্টার্স পার ল, তারপর বাকিটা চলে যাবে হচ্ছে হলো বাপ মা ব্রাদার সিস্টার্স, যেটা আসে আইন অনুযায়ী যেটা সেটা আসবে, কারণ বাকি হাফ গুলো যাবে কই, বাকি হাফ যাবে হচ্ছে হলো প্যারেন্টস এর কাছে যাবে, ব্রাদার সিস্টার্স আসবে যতটুকু তারা ভাগ পায়। যদি বাচ্চা কাচ্চা থাকে হাজবেন্ড পাবে যে 1/4, রেস্ট চলে যাবে প্যারেন্টস ব্রাদার সিস্টার্স পার ল। যদি ওয়াইফ পাবে কি, ওয়াইফ পাবে হচ্ছে 1/4 যদি বাচ্চা কাচ্চা না থাকে, 1/8 যদি বাচ্চা কাচ্চা থাকে, কিন্তু মেক শিওর the mahar is not paid that deducted from the distribution first. এই মহারটা কিন্তু অনেক সময় আমরা বাদ চলে যায় এই ওয়াইফের ভাগের সময়, ওয়াইফের মানে যদি কোনো কারণে মোহর পে না, বিবাহের মোহরটা পে করা না হয়ে থাকে, তাহলে কিন্তু এই সম্পত্তি ভাগের আগেই ওই মোহরটা ওটা ডেট হিসেবে চলে আসবে, ডেট টু দ্য হাজবেন্ড, যে সে কিন্তু ওয়াইফের মোহরটা দেয় নাই, মোহরানা দেয় নাই, সেই মোহরানার টাকাটা কিন্তু আগে দিতে হবে, সুতরাং এটা ডিডাকশন আগে হয়ে যাবে, মোহরানা টাকার ডিডাকশন আগে হয়ে যাবে, এবং তারপর হচ্ছে হলো যদি সে 1/4 পাবে, 1/8 পাবে, ডিপেন্ড করে বাচ্চা আছে কি বাচ্চা নাই, এইভাবে ভাগ হবে আর কি। শেয়ারস অফ ব্রাদার এন্ড সিস্টার্স, এটা আমরা তো যেটা আলোচনা করছিলাম সেটা যে ছেলে মেয়ে যদি মানে ওখানে আছে যে 12 এ দেখানো হয়েছে যে ব্রাদার্স আর সিস্টার্স ফ্রম দ্য সেম মাদার বাট ডিফারেন্ট ফাদার, ইকুয়াল হাফ ব্রাদার হাফ সিস্টার বলা হয়, যে মানে মা সেম কিন্তু বাপ ডিফারেন্ট। এই কেসগুলো কিন্তু আমাদের এখন খুব অনেকটা রেয়ার হয়ে গেছে, কারণ আমাদের এরকম মানে মাল্টি ম্যারেজ ফ্যামিলি আর দেখা যায় না, এবং হাফ ব্রাদার হাফ সিস্টার খুব বেশি দেখা যায় না, এই জন্য এই কেসগুলো খুব বেশি এখন মানে রিলিশিং মনে হবে না, কেননা আমাদের অধিকাংশ এই সমস্যাগুলো ফেস করতে হয় না, এই জন্য হয়তো আমি এইগুলো আপাতত বাদ দিয়ে যাই, কারণ এগুলো সো আই ক্যান ফিনিশ ইট ইন ওয়ান ক্লাস, বাদ দিতে পারি এগুলো, নাইবা করলাম যোগ বিয়োগগুলো। লেটস গো টু ওয়ান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই, মানে আমার মনে আজকে শেষ করে দিতে পারবো। তো লেটস লুক এট ওয়ান এক্সাম্পল। রুল এক্সাম্পল হচ্ছে হলো যে হাজবেন্ড মারা গেছে, রেখে গেছে একটা ফাদার, একটা মাদার, একটা ওয়াইফ, একটা ডটার, এই টাকাটা এই সম্পত্তি কিভাবে ভাগ করব, বাপ মা বউ এবং একটা মেয়ে আছে, তাহলে এই সম্পত্তিটা কিভাবে ভাগ করব? ফার্স্ট হচ্ছে হলো ওয়াইফ তার 1/8 নিয়ে যাবে, 1/8 রুল 12.4, 1/8 মানে যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওয়াইফ পাবে 1/8, তারপরে ডটার নিয়ে যাবে হাফ, কারণ আমাদের যদি একটা বাচ্চা থাকে মেয়ে থাকে তাহলে হাফ নিয়ে যাবে, তাহলে আর ফাদার নিবে হচ্ছে 1/6 আর মাদার নিবে 1/6, এটা কিন্তু হার্ড কোড লেখা আছে 1/6 1/6 হাফ 1/8, তাহলে কত খরচ হলো 1/8 প্লাস 1/8 প্লাস হাফ প্লাস 1/6 প্লাস 1/6, যদি যোগ করা হয়, যোগ করে আসছে 24/23, তার মানে 1/24 বাকি আছে, এটা কে খাবে? ফাদার মাদার ডটার ওয়াইফ, আমি সব যোগ করলাম যে 1/8 দিলাম ওয়াইফকে, 1/2 দিলাম ডটারকে, 1/6 দিলাম ফাদারকে, 1/6 দিলাম মাদারকে, যোগ করলে আসবে 23/24, 1 ভাগ কম আছে, 24 1 ভাগ কম, এটা নর্মালি নেক্সট নিয়ারেস্ট ইনহেরিটেড তার কাছে চলে যাবে, রিমাইন্ডার যদি থেকে থাকে। আমার নিয়ারেস্ট কি আছে? হাজবেন্ড পরে নিয়ারেস্ট হচ্ছে হলো ডটার, তো তার ভাগ নিয়ে চলে গেছে, আর ভাগ নাই, মেল মানে যেটা আছে সেটা হচ্ছে হলো the father, so a father will get 1/6 plus 1/24, এই 1/24টা তার নামে চলে আসবে, so wife 1/8, daughter 1/2, father 1/6 plus 1/24, mother 1/6, এটা যোগ করলে কিন্তু এক হয়ে যাবে। এখন 1/6 plus 1/6 plus 1/24 plus 1/2 plus 1/8, এটা যোগ করা হয় এক চলে আসবে, কারণ এমনি ভাগ আমরা জাস্ট প্রত্যেকে শেয়ার দিলাম, দেওয়ার পরে আমি যেটা এক্সেস পাচ্ছে সেটা বাপকে দিয়ে দিলাম, কেন আর কোনো নিয়ারেস্ট এই হাজবেন্ডের পরে নিয়ারেস্ট হচ্ছে মানে মেল অ্যানসেস্ট্রি হচ্ছে হলো ফাদার, সো ফাদার টেকস ইট। আচ্ছা, কেস আরেকটা দেখি, এবার হচ্ছে হলো হাজবেন্ড মারা গেছে, ফাদার আছে, মাদার আছে, ওয়াইফ আছে, 2 ডটার আছে, না ডটার একটা বাড়াই দিলাম, তাহলে কি হবে? তাহলে ওয়াইফ পাবে 1/8, যেহেতু বাচ্চা কাচ্চা আছে 1/8 হলো, আর ডটার পাবে 2/3, তাকে দিতে হবে 2/3, ফাদার পাবে 1/6, মাদার পাবে 1/6, তাহলে কত খরচ হলো? 1/8 প্লাস 2/3 প্লাস 1/6 প্লাস 1/6 যোগ করে দেখি, খাইছে, একের বেশি হয়ে গেছে, মানে 27-24, মানে আমি 3/24 বেশি খরচ করে ফেলছি,
দিতেই হবে, 1/8 তাকে দিতেই হবে, রুল 2/3 তাকে দিতেই হবে, 1/6 তাকে দিতেই হবে, 1/6 তাকে দিতেই হবে। এটা তো কোরআন হার্ড কোড করা হয়েছে, আর সবাই বেঁচে আছে। আমার এমন একটা প্রবলেম তৈরি হচ্ছে যে প্রবলেম ভাগ করতে গিয়ে দেখা যাচ্ছে একের বেশি হয়ে যাচ্ছে। সবাইকে যদি সবার সমান এক্সাক্ট ভাগ দেই, তাহলে দেখা যাচ্ছে যে যোগফলটা 1/8, 2/3, 1/6, 1/6 কেউ যোগ করে দেখা যাবে 27/24 চলে আসছে, একের বেশি হয়ে গেছে। তো মানে একটা সমস্যা দেখা দিল, মানে আমি 3/24 খরচ বেশি করে ফেলছি। 3/24 মানে একের 8, মানে 8 ভাগের 1 ভাগ বেশি খরচ করে ফেলছি। তাহলে এখন কি করব? তাহলে যেটা করতে হবে, এই 1/8 ভাগটা সব পার্টি থেকে প্রপোর্শনালি ভাগ মানে রিডিউস করতে হবে। মানে 1/8 টাকে এখন আমি সবাইকে তার শেয়ার থেকে ওই তাদের অনুপাতে কমায় দিতে হবে। এ একটু কমবে, এ একটু কমবে, এ একটু কমবে, এ একটু কমবে করে 1 মিলাতে হবে। তো ওইটার হিসাবটা এখানে দেখাইছি আমি যে 1/8 টাকে আমি কিভাবে মানে আমি যোগ বিয়োগ করে আ আ আ যোগ বিয়োগ করতে পারি, যোগ করলে কিভাবে এটা আসে এটা দেখাচ্ছি না, কিন্তু যোগটা আমি করে দেখাচ্ছি, নিজ হাতে করছি আমি এগুলো করে দেখাচ্ছে যে ওয়াইফ কমে হবে হচ্ছে 1/9, ডটার হবে 1627, 427, মাদার হবে 427। এখন যোগ করো 1/9, 460 যোগ করলে 1 মিলে গেছে, উত্তর মিলে গেছে, খুশি ব্যাপার। আমি তো খুশিতে আটখানা। শিবলি এটা হইলো কেমনে? ওইটা হইলো কেমনে একটু? কোনটা? এই যে বেশি হয়ে গেল কেমনে? আমি মানে রুল দিলাম, এই দেখো না, তুমি যোগ না করো বুঝছি, 1/8। না তুমি বুঝছি এটা, তাহলে আল্লাহ তাআলা এটা বলে দিলেন, বাট এটা বেশি কেমনে হইলো আমি এই জিনিসটা মানে এটা হয়ে গেছে, is there- বিকজ প্রত্যেকের কোড দিতে গেলে এখন একের অধিক হয়ে যেতে পারে। দিস ইজ এ কেস, ইট ক্যান হ্যাপেন। যখন হয়ে আচ্ছা। যাচ্ছে যে এখন তো মানে ভাগ মানে প্রত্যেকের তো হার্ড কোডেড রুল আছে, 1/6 দিতেই হবে। দিতে গিয়ে যেটা হলো, তখন আমাকে এই এক্সেস 1/8 টাকে প্রপোর্শনালি রিডিউস করতে হবে, নট বাই ডিভাইড বাই 5। মানে ওয়াইফের যে রুল 1/8 রিডিউস করব, 2/3 রিডিউস হবে, 1/6 রিডিউস হবে, 1/6 রিডিউস হবে, রিডিউস করলে তার হ্যাঁ। ভগ্নাংশ করলে 1/8 হয়ে যাবে 1/9। হ্যাঁ তুমি যেটা করছো সেটা মেক সেন্স, বাট হ্যাঁ, আমি বলছি এটা কেমনে হইলো? হ্যাঁ, এটা হবে। জাস্ট বলতেছি, তাফসিরে কি এই ধরনের কিছু আছে? আচ্ছা তাফসীর দাঁড়াও। কি অঙ্ক কখনো করে নাই। আচ্ছা আচ্ছা তাফসীর বইতে অঙ্ক করে নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। এইটার ওয়ালাইকুম আসলে এই ইয়েতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু হি বেসিক্যালি হোয়াট হি সেড ইজ যে এখানে যে ইয়েটা নিউমারেটরটা বেসিক্যালি মেক দ্য নিউমারেটর অ্যাজ ইওর ডিনোমিনেটর। সো এখানে 24 এর বদলে মানে what you did is basically it boils down to the same thing, হ্যাঁ। but make 27 as your denominator as opposed to 24, and then it basically turns to the same thing. Yes. Okay, the same thing, yeah. Okay. কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি যে আমরা যদি কিছু না জানতাম, তাহলে আমরা কিন্তু এইভাবে ভাগ করা শুরু করে দিতাম। দিস হাউ উই আর প্রোগ্রেস। আমাদের মধ্যে চিন্তা করতেছে তাহলে কি হবে, তাহলে এই প্রবলেম দাঁড়াচ্ছে। সো দেয়ার আর মেনি টেকনিক্স পিপল হ্যাভ ইউজড। আমি আমার অঙ্ক যা জানি সেই অঙ্ক দিয়ে আমি অ্যাপ্লাই করে যোগফল 1 মিলাই দিছি। সো জাস্ট টু সে দ্যাট সাম কেসেস, এখানে দেখলাম কেসটা যেখানে ছিল সেখানে হচ্ছিল যে সব ভাগ দেওয়ার পরে কিছু বেঁচে গেছে, দেওয়া আছে রিমাইন্ডার থেকে গেছে, মিলে যায় নাই। আর একবার এখন কেস দেখালাম যেখানে এক্সেস হয়ে গেছে, আমি ইচ্ছা করে দুটো প্রবলেম চুজ করলাম যেখানে কিছু টাকা বাঁচলো আর যেখানে কিছু টাকা এক্সেস হয়ে গেছে, তাহলে কি করব সেটাও আমরা, যদি এরকম প্রবলেম তৈরি হয় দেন উই মানে প্রপোর্শনালি ডিক্রিজ দ্য শেয়ারস অফ এভরিবডি প্রপোর্শনেটলি করে তারপর আমরা ভাগ করব। আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যে আমি এই যে এখানে এটা কি সিমিলার এক্সাম্পল কিনা, এটা সিমিলার এক্সাম্পল, এটা আর মিলার লাভ নাই। আচ্ছা দেখি এই কেসটা দেখি, হাজবেন্ড মারা গেছে, বেঁচে আছে মাদার, ওয়াইফ, 2 daughters and 2 brothers। কারণ এখন একটু টাকা পয়সা কম থাকবে, তো এই জন্য ভাইগুলোকে নিয়ে আসছে এখন। তাহলে দেখতে কেমন দেখায়, তাহলে ওয়াইফ পাবে হচ্ছে 1/8 বিকজ বাচ্চা কাচ্চা আছে, ডটার পাবে 2/3, দুইটা ডটার আছে, মাদার পাবে 1/6 বাই ল। তাহলে যোগ করলে কত হয়, 1/8 প্লাস 2/3 প্লাস 1/6, 23, 24, রিমাইন্ডার 124। এইটা পাবে দুই ব্রাদার, মানে হাফ করে পাবে, 124 চলে যাবে ভাইয়ের কাছে, দুই ভাই 1/24টা ভাইয়ের কাছে চলে যাবে, কারণ এটার ভগ্নাংশ যে নিয়ারেস্ট মেল হচ্ছে দুই ভাই। তখন এটা কিন্তু আছে। শিবলি ভাই, এই দুই ব্রাদারের মধ্যে একটা কোশ্চেন আছে ভাই, এটা কি আপনারা ব্রাদারের ওই ডটার আর ছেলে মেয়েদের ব্রাদার ডটার না নিজের মানে নিজের ব্রাদার, ছেলে মেয়ের না, এটা ছেলে মেয়ে তো দুইটা ডটার আছে, মানে কি দুই মেয়ে, কিন্তু দুই ভাই হচ্ছে যে ডিসিজড দুই ভাই। আচ্ছা, তো এখানে আপনারা যদি আপনারা এই ডিসিজের আপনার যদি দুইটা সান থাকতো, তাহলে যেত না, ভাইয়ের কাছে যেত না।
সান সব খেয়ে ফেলতো, না সান সব খেয়ে ফেলতো। তো সমস্যা হচ্ছে যে ডটার 2/3, বাকিগুলো গেল কই? যখন বললো যে এখানে শুরুতে আলাদা বললেন তোমার যদি 2 মেয়ে থাকে 2 মেয়ে উইল টেক 2/3, বাকিগুলো কে খাবে? বাকিগুলো খাবে হচ্ছে মা বেঁচে আছে, তাকে দাও, দিলাম। তাহলে কত থাকে আর? তাহলে সব প্রায় শেষ, মানে 23-24 হয়ে গেছে, 124 বাকি আছে। আর কে আছে? এই টাকাটা কে খাবে? তুমি তো আর পাচ্ছ না, তোমাদের ভাগ পেয়ে গেছো, 1/8 পাইছো, 2/3 পাইছো, 1/6 পাইছো, আর নাই। তাহলে নেক্সট কে আছে? নেক্সট আছে বেঁচে আছে 2 ভাই, তো এই 2 ভাইকে দিয়ে দাও 124। তখন ইচ ব্রাদার উইল গেট 148 করে পাবে, ডিভাইড বাই 2, 148 করে 2 ভাই ভাগ পাবে। এই আচ্ছা, আরেকটা যেটা আমি দেখা যায়, এই যে এটা ইজ ভেরি ইন্টারেস্টিং কেস। এটা হচ্ছে হলো হাজবেন্ড মারা গেছে, ফাদার মাদার ওয়াইফ, এখন কেমনে ভাগ করবো? এটা আমি একটা হিস্টোরিক্যাল কেস আছে একটা, ফাদার মাদার ওয়াইফ বেঁচে আছে, তাহলে কি হবে? তাহলে যেহেতু বাচ্চা কাচ্চা নাই, ওয়াইফ হচ্ছে 1/4, এটা আমরা জানি, আমরা ওয়াইফ হচ্ছে 1/4 দিতে হবে, কেন বাচ্চা কাচ্চা নাই 1/4। মাদার পায় বাচ্চা কাচ্চা নাই 1/3, এটা রুল আছে 11.5, মাদার পায় 1/3। আর রিমাইন্ডার গোস টু ফাদার, যদি রিমাইন্ডার দেই তাহলে ফাদার পাচ্ছে 1 - 1/4 - 1/3 বা 7/12। এইটা হযরত ওমর রাদিয়াল্লাহু সময় কেসটা আসাতে মানে বাপ টাকা অনেক কম পেয়ে গেল। এটা ওই ভাগে ভাগ করলে দেখা যাচ্ছে যে মানে হযরত ওমর বললেন যে না, এটা হি চেঞ্জ দ্য রুলিং অন দ্যাট। ওমর রাদিয়াল্লাহু এই কেসে, দুইটা কেসে হি চেঞ্জ দ্য রুলিং। সেই রুলিংটা চেঞ্জ করে বললেন যে মায়ের 1/3টা হওয়া উচিত আফটার ওয়াইফ গেটিং হিজ শেয়ার, নট টোটাল 1/3। এখানে একটা রুলটা এখানে টুইক হয়েছে বাই ওমর রাদিয়াল্লাহু। হি মেড এ কেস অনলি ইন দিস কেস, যেখানে এই কি বলে ফাদার মাদার ওয়াইফ এরকম একটা কেসে, নট ফর আদার রিজন। এই কেসে আসলে উনি যে রুলিং দিলেন যে না, মায়ের ভাগটা হবে, কারণ বাপ এখানে কম পেয়ে গেছে 7/12, তো বললো যে না, মায়ের ভাগ হবে 1/3 অফ দ্য রিমাইন্ডার ফ্রম গিভিং দ্য ওয়াইফ। এটা চেঞ্জ করে দিলেন রুলটা। তাহলে কি হবে? ম্যাথটা দেখতে এরকম দেখাবে, ওয়াইফ পেল 1/4, মাদার পাবে হচ্ছে বেঁচে আছে 3/4 টাইমস 1/3, মানে যেটা রিমাইন্ডার অফ আফটার গিভিং ওয়াইফ 3/4 থাকলে টাইম 1/3 করলে 1/4 পাচ্ছে ওয়াইফ, নট 1/3। কেন বলছে যে রিমাইন্ডার আফটার গিভিং দ্য ওয়াইফ গিভ ইট টু দ্য মাদার 1/3। তাহলে 3/4 টাইমস 1/3 1/4, তাহলে বাপ পাবে হচ্ছে রিমাইন্ডার 1 - 1/4 - 1/4 হাফ। দেখা যাচ্ছে বাপ এখন মায়ের ডাবল হয়ে গেছে। নাও দ্য ফাদার রিসিভিং টুয়াইস অফ মাদার। এটা হচ্ছে রুল। সিমিলার যদি ওয়াইফ মারা যায়, সিমিলার হাজবেন্ড ওয়াইফের ওয়াইফ মারা গেছে, তাহলে হাজবেন্ড পাবে হাফ, মাদার পাবে হাফ অফ 1/3, নট টোটাল 1/3, হাফের 1/3 পাবে 1/6, ফাদার পাবে 1 - half - 1/6 1/3। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাপ ইজ গেটিং, যদি এইভাবে ফর্মুলা করা হয়, ফাদার ইজ গেটিং টুয়াইস অ্যাজ মাদার, যেটা নরমালি ছেলেরা মেয়েদের ডাবল পায়। এই থিওরিটা মেইনটেইন করা যাচ্ছে যদি এই 1/3 এর এই ফর্মুলাটা একটু ঠিক করা হয়, আপডেট করা হয় ফর দিস কেস, ফর দিস কাইন্ড অফ কেস। এগুলো ওমরস কেস, ওমরস রুলিং, বা মানে এটা এই রুলে ইয়েতে এই যে 1/3 চেঞ্জ হয়ে গেল ফ্রম নট ফ্রম দ্য টোটাল বাট ফ্রম দ্য রিমাইন্ডার আফটার গিভিং ওয়াইফ, এই যে রুলটা চেঞ্জ হয়েছে ওমর রাদিয়াল্লাহু করছেন, এবং ওইটাকে বলা ওমরস ল বিং অ্যাপ্লাইড হিয়ার। এটা লেখা হয় ওমরস রুল হ্যাজ বিন অ্যাপ্লাইড, ওমরাতানিয়া রুল। এখানে বলা হয় উমারিয়াতান রুল বলা হয়, অনেক জায়গায় এরকম নাম লেখা হয় ওমরস রুল। দিয়ে we then adjust the mother's share to reminder after the husband or wife gets their share, তার রিমাইন্ড করে দেওয়ার পর রিমাইন্ডার তার 1/3 পাবে এবং বাকিটা ফাদার চলে যাবে। আচ্ছা, এখানে ওই একটা ভুল আছে, ওই যে ওপরে ওই ফাদারের শেয়ার উইদাউট উমারস রুল উড বি 5/12 নট 7/12। 7/12 হলে তো বেশি হয়ে যায়, হাফের বেশি হয়ে যায়। না 5/12 না, সরি, হ্যাঁ ঠিক আছে, 12 - 5 7 - 2 5/12। থ্যাংক ইউ। এটা তো নিজ হাতে করা, তো মানে এখানে প্রবলেম নিজ হাতে সলভ করা, এই জন্য থেকে থ্যাংক ইউ। আমার এইগুলো আবার আমার এই অভ্যাস খুব খারাপ, আমি মানে if I see any calculation, না এটা খুবই ভালো জিনিস। এটা তো আমি ক্যালকুলেশন করতেই হয়। ভেরি গুড, থ্যাংক ইউ ফর গিভিং। কারণ এগুলো কিন্তু আমি আই ওয়ান্ট এভরিথিং টু বি নো মোর মেথ, কারণ আমি বইগুলোতে কেউ সলভ করে দেয় না প্রবলেম গুলো, এই জন্য আমি কষ্ট করে হলো সারাদিন ধরে যোগ বিয়োগ করছি। আজকে আমি এই কদিন ধরে যোগ বিয়োগ করতেছি, যে আই ওয়ান্ট টু মেক ইট টু ওয়ার্ক। আই ওয়ান্ট টু সি। হ্যাঁ শিবলি এটা নিশ্চয়ই সফটওয়্যার ইজ अवेलेबल, আই এম প্রিটি শিওর। না, সফটওয়্যার তো হবে, কিন্তু কতগুলো জিনিস আছে, যেমন ক্যালকুলেটর হ্যাজ ইউ ডোন্ট নিড টু লার্ন ক্যালকুলেটর, যোগ বিয়োগ জানা দরকার নাই, কারণ আমাদের ক্যালকুলেটর আছে। কিন্তু when it comes to the real itiquette is that you have a problem when you need to redo something, then you must know how the math has been done.
এটা হ্যাঁ লাগবে না হ্যাঁ সেটা ঠিক লাগবে, হ্যাঁ অবশ্যই ক্যালকুলেট দিয়ে তো বাচ্চা কাছে লেখাপড়া করার দরকার নেই, ওর আজকে today's মানে I'm sure this software is available to do all this calculation, Islamic inheritance. সবই আছে কিন্তু সবই when আছে। it comes to come law, like যারা ট্যাক্স সফটওয়্যার ইউজ করে, TurboTax ইউজ করে, they said yes, something will go through, but in some cases TurboTax is not going to do for you. Come to the lawyer কাছে আসো। তো মানে ফান্ডামেন্টাল যদি মানে এই যে যোগ বিয়োগ করার টেকনিকটা যদি আমরা না জানি, যে রুলগুলো কিভাবে চেঞ্জ না জানি, তাহলে আমরা ওইরকম প্রবলেম পড়লে আর ডিস্ট্রিবিউট করতে পারবো না, কারণ সফটওয়্যার ওই এক্সেপশন গুলো ডিল করবে না, দেন ইউ আর ইন ট্রাবল। সো এই জন্য মানে আমার কাছে মনে হয়। আচ্ছা আমার একটা কুইক কোশ্চেন শিবলি, এখানে ওমর রাদিয়াল্লাহু রুল কেমনে করলেন কোরআন শরীফের? এটা তো হয়ে গেল, তাই এটা কি অর অ্যাকসেপ্টেড, মানে এটা হাউ ডু ইউ? জাস্ট ফর দিস কেস লেখা আছে, বেসড অন দিস টু কেসেস, অনলি ফর দ্য কেস লেখা আছে, অ্যাপ্লিকেবল অনলি when serving legal heirs consider father, mother and husband, wife. ইজ দ্যাট সামথিং কোরআনে আসে নাই ক্লিয়ারলি, ওই জন্য উনি করে দিচ্ছেন? মানে কোরআনে আসলে তো চেঞ্জ করা যাবে না, এটা তো আমরা জানি, রাইট? উনি 1/3 দিচ্ছেন, কিন্তু রিমাইন্ডার 1/3 দিচ্ছেন, এইটাই টুইট করছেন উনি। আচ্ছা, মানে 1/3 চেঞ্জ করেন নাই, ইটস 1/3 আছে। 1/3 of what? 1/3 of what? 1/3 of the reminder after giving wife. এইটুকু ঠিক করছে, কিন্তু এটাকে 1/3 কে 1/4 করে নাই, সেটা করেন নাই। ওকে, ওসিয়ত নিয়ে একটা ক্লারিফিকেশন জিজ্ঞেস করতে পারি? শিওর। আচ্ছা, ধরো যে একজন ভদ্রলোক মারা যাওয়ার সময় ছেলে মেয়েকে কিছু ওসিয়ত করে গেল, একে ছেলেকে এটা দাও, মেয়েকে এটা দাও, তারপর দেওয়ার পরে ইসলামিক রুল অনুযায়ী মানে ওই ওসিয়তটা কি মেনে তারপরে ইসলামিক লটা অ্যাপ্লাই করবে? ওসিয়া cannot be given to the legal inheritors. এটা হচ্ছে রুল 1। আচ্ছা, লিগ্যাল ইনহেরিটেন্স কে ওসিয়ত করে যেতে পারে না। ওকে, না, যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমি লেট মি ফিনিশ এন্ড দেন উই কাম টু দ্য কোশ্চেন এন্ড আনসার। আমি আপনি শিল্পীরে পছন্দ করলেন, লেটস সম্পত্তি ওসিয়ত করে দিয়ে গেলেন, না ওটা বলছেন, আমি লিঙ্ক পাচ্ছি, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ডিউরিং মাই মানে আমি যতদিন বেঁচে আছি, আমি ইচ্ছা করলে প্লিজ লেট মি ডিসকাস ওয়েট লেট না প্লিজ স্টপ প্লিজ। আমি বলতে যাচ্ছি যে আমার কথা শেষ করে নিই, তারপর ডিসকাশন পরে হবে। আমি যেটা বলতে যাচ্ছি যে আমরা জীবন দশায় আই ক্যান গিভ, লেটস যে আমার মনে হলো যে আমার 5টা বাড়ি আছে, আমি 5 ছেলে মেয়েকে সমান করে আমি জীবন দশায় লিখে দিতে পারি যে তুমি এক ছেলে, কেন আমার দিতেই হবে, while I'm alive every son and daughter same to me। তখন কিন্তু আর 2 ভাই এক ভাই না, যে ছেলেরা 2টা জুতা দিব আর মেয়েরা এক জোড়া পাবে, তা কিন্তু না। ছেলেদের 1000 টাকা দিব, মেয়েদের দিব 500 টাকা, while I'm alive no, all the children has the same right। আমি সব ছেলে মেয়েকে একই টাকা দিব, ওকে যদি 1000 টাকা গিফট দেই, মেয়েকে 1000 টাকা গিফট দেব। সুতরাং আই ক্যান ইন মাই লাইফ টাইম আই ক্যান গিভ ইকুয়াল টু মাই, লিখে দিতে হবে তখন। ইফ আই রাইট ইট ডাউন টু মাই চিলড্রেন, equal share to all of them, no issues, write down during your lifetime। কিন্তু once you make a wasiyah after your death, then this divine rule will kick in। এই রুল গুলো তখন আর আমি হাত দিতে পারবো না, that's it done। কিন্তু জীবদ্দশায় যদি কেউ লিখে দিয়ে যায়, নট ওসিয়া করাতে পারবে না, you cannot wasiyah that, you can say এই লিখে দিলাম, এই দোকানটা তোমাকে দিয়ে দিলাম, এই দোকানটা ছেলে 1, দোকানটা ছেলে 2, দোকান 3 ছেলে 3, fine, write it down while you are alive, ছেলের নামে দোকান চলে গেছে, do you want to take that risk? টেক এ রিস্ক। এখন ছেলে নেক্সট ডে বলবে যে বাবা তুমি বাড়ি থেকে সরো, এই দোকানটা আমার, বাড়িও আমার, তুমি বাইরে হও। এই দেখা যাচ্ছে আমরা বাপ মা গুলো সব বিক্রি সাহস পাই না, যে তখন না যদি বের করে দেয় বাড়ি থেকে তাহলে কি হবে, তখন লিখি না। কিন্তু কেউ যদি লিখে যেতে পারে, ট্রাস্ট দেয়ার চিলড্রেন, তাহলে আর কোনো সমস্যা নাই, সে তখন মেয়েকে সমান দিয়ে যেতে পারে। এটাই নিয়ম, বেঁচে থাকলে সমান গিফট দাও, গিফট হচ্ছে সেটা। কিন্তু যখন মানে মারা যাবো তখন ওয়াসিয়া উইল নট ওয়ার্ক। তো উইথ দ্যাট আমরা লাকিলি আজ শেষ করতে পারলাম, মোটামুটি আমি যা চাইছিলাম মোটামুটি কভার হয়ে গেছে। আমরা এখন এই কি বলে দোয়া করে শেষ করি, তারপরে কোয়েশ্চেন আনসার গুলো এরপরে শুরু করবো ইনশাআল্লাহ। পারভেজ ভাই দোয়া করে দেন, লাকিলি আমরা শেষ করতে পারছি এক ক্লাস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين رب ارحمهما كما ربياني صغيرا لا اله الا انت سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.
তো ইনশাআল্লাহ এখন লেটস স্টার্ট কোয়েশ্চেন অ্যান্সার্স ডিসকাশন সেশন এখন